যেটা সেটা হবে ইমাম মাহদীর আব্বা জানের নাম। এইভাবে নবীজি সব নিদর্শনগুলো সুন্দরভাবে জানিয়ে গেলেন। এবার নবীজি আমার বললেন, শোনো ইমাম মাহদী কেমন দেখতে হবে। আবু দাউদের বর্ণনা, নবীজি বলেন, আল মাহদিয়্যু মিন্নি, মাহদী তো আমার বংশ থেকে আসবে। আজলাল জাবহাতি আকালাল আনফি, ইমাম মাহদী তার চেহারাটা হবে সুন্দর, ফর্সা, টুকটুকে গোলগাল, লম্বা স্বাস্থ্য চেহারা। আর আকালাল আনফি, এবং তার নাকটা হবে উঁচু টাইপের। যখন কোনো ব্যক্তি আপনারা দেখবেন যারা নেতৃত্ব দেয়, যারা সমাজের সামনে কথা বলে, একটু লম্বা চওড়া স্বাস্থ্য হেলথের ভালো না হলে ভালো লাগে না, তাই না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক তাই বললেন যে মাহদী যিনি আসবেন তার গঠনটা নবীজি জানালেন। তিনি হবেন লম্বা চওড়া স্বাস্থ্যের মানুষ, ফর্সা টুকটুকে মানুষ, মুখ তার চকচক করবে এবং তার নাকটা হবে একটু উঁচু টাইপের। এবার শুনুন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কত বছরে প্রকাশ পাবেন, কখন তিনি আসবেন? এই তো আমরা দেখছি ইসরায়েলের সাথে গোটা বিশ্বের প্রায় মুসলিম সব রাষ্ট্রগুলোর সঙ্গে যুদ্ধ লেগে গেল। এখন তো ইসরায়েলের সাথে এদিকে প্যালেস্টাইন, এদিকে গাজা, ওদিকে ইরান, ইরাক, ওদিকে রয়েছে সিরিয়া। এবার শুরু হচ্ছে তুরস্কের সাথে যুদ্ধ। এই করতে 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 এমন একটা সময় পৌঁছে যাবে, শেষে মক্কা মদিনার সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাবে। কাদের সঙ্গে যুদ্ধে জড়াবে বলেন? মক্কা মদিনার সঙ্গে যুদ্ধে জড়াবে। নবীজি বলেন, নবীজির একজন বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা দেন, বিশ্বনবী বলেন, ইয়াকুনু ইখতিলাফুন ইনদা মাউতি খলিফাতিন, যখন যুদ্ধকালীন ওই মদিনার গভর্নর মারা যাবে, তখন মদিনার মধ্যে একটা ফিতনা সৃষ্টি হয়ে যাবে। কে হবে রাষ্ট্র গভর্নর, কে চালাবে রাষ্ট্র, একটা দ্বিমত সৃষ্টি হবে। সেই সময়কালীন মদিনার মধ্যে এত রক্তপাত হবে, সেখানে কেউ কাউকে জায়গা দেবে না। বিশ্বনবী বলেন, ফায়াখরুজু রাজুলুন মিন আহলিল মাদিনাতি, ওই মদিনা থেকে একজন মানুষ তিনি বার হয়ে যাবেন। তার মানে আমরা বুঝতে পারলাম মাহদীর জন্ম হবে মদিনায়। কোথায়? মাহদীর জন্মভূমি হবে মদিনায়। তিনি ওখান থেকে মক্কায় আসবেন, আবার মক্কা থেকে তিনি মদিনায় যাবেন। বিশ্বনবী সুন্দর জানাচ্ছেন, হারিবান ইলাল মক্কা, যখন ওই মদিনার মধ্যে কে খেলাফতের আসনে বসবে, কে চেয়ার দখল করবে, তখন একটা বিশাল ঝামেলা তৈরি হবে, তখন রক্তপাত চলবে। কিন্তু মাহদী যিনি হবেন তিনি ঠান্ডা মাথার, খুব ভালো মনের মানুষ। তিনি ঝগড়ায় না জড়িয়ে তিনি ওখান থেকে রওনা দেবে মক্কার দিকে। কোন দিকে আসবে ভাই? মক্কায় চলে আসবেন। বিশ্বনবী বললেন, হারিবান ইলাল মক্কা, মক্কায় তিনি আসবেন। ফাআতিহিন নাস মিন আহলিল মক্কাতি, উনি মক্কায় আসার পরে মক্কার মানুষেরা ইমাম মাহদীর কাছে সবাই চলে আসবে। ফায়াফরিজুনাহু ওয়া হুয়া কারিহুন, সবাই বলবে, মাহদী আপনি আমাদের রাহবার হন, আপনি আমাদের সামনে আসেন। কিন্তু মাহদী আসতে চাইবেন না। তিনি বলবে, আমার পদ লাগবে না, আমি গভর্নর হতে চাই না, আমি শাসক হতে চাই না। তিনি সাইডে থাকবেন, তিনি আসতে চাইবেন না। মানুষ জোর করে মাহদীকে সামনে আনবেন। এবার আনার পরে ফায়ুবাইউনাহু বাইনা রুকনি ওয়াল মাকাম, আমরা যারা হাজির সাহেব হজ করতে গিয়েছি আমরা দেখেছি কাবা শরীফের কর্নারে একটা পাথর আছে। পাথরটার নাম কি? জোরে বলেন, নাম কি? হজরে আসওয়াদ। বিশ্বনবী আমার বলেন, যিনি মাহদী হবেন তিনি সোজা মক্কা থেকে মদিনার দিকে আসবেন। 40 বছর তার বয়স হবে। ওই যে মাকাম ইব্রাহিম আছে আর এখানে আছে হজরে আসওয়াদ, দুইটা জায়গার মাঝামাঝি জায়গায় তিনি বসবেন। ওখানে বসার পরে ফায়ুবাইউনাহু বাইনা রুকনি ওয়াল মাকাম, ওখানে বসে তিনি ওই সমস্ত মক্কার যারা মুসলমান থাকবে সবাইকে বায়াত করাবেন। কি করাবেন? তখন মক্কার মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হবে, যারা মক্কার গভর্নর, যারা মক্কার দায়িত্বে থাকে, তাদের কোনো মানুষ চাইবে না, তাদের প্রযুক্ত চাইবে, তাদের কেউ অ্যাকসেপ্ট করবে না। তখন একজন ভালো মানুষের তল্লাশিতে সবার মন আবেগপূর্ণ হয়ে থাকবে। মাহদীকে দেখে তার কথাবার্তা, চরিত্র সবগুলো শুনে সবাই তখন মাহদীর কাছে এসে বায়াত হয়ে যাবে। এই খবর যখন চতুর্দিকে ছড়িয়ে যাবে,
শাম, সিরিয়া, তুরস্ক থেকে শুরু করে গোটা পৃথিবীর বিভিন্ন দেশে খবর চলে যাবে মাহদী বলে একজন মানুষ যার নাম হবে মুহাম্মদ। সবাই তাকে নেতা বলে চাইছে। আমরা গোটা বিশ্বের মধ্যে বড় বড় ক্ষমতায় আছি, তখনও পর্যন্ত আমেরিকা ক্ষমতায় থাকবে। আমরা যে এখন আমেরিকাকে দেখছি মাস্টার মাইন্ড, এই মাস্টার মাইন্ড, এই যে দমটা এখন কিন্তু আমেরিকার যাবে না, এখনো যাবে না, মাহদী আসার পরেও যাবে না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরেও যাবে না। দাজ্জালকে হত্যা করা হবে, তারপরে ওর দমটা কমবে। ভাববেন না যে খ্রিস্টানরা, আমেরিকার অনুসারীরা, ইহুদিরা তারা ছেড়ে কথা বলবে, তারা এখন ছাড়বে না। আল্লাহ ওদের হাতে সব রকম ক্ষমতা দেবে। সেই সময় যখন দেখবে মাহদী নামক ব্যক্তি মক্কার মধ্যে মসজিদে হারামের চত্বরে কাবা শরীফের ওখানে হযরত আসওয়াদ আর মাকাম ইব্রাহিমের মাঝামাঝি বসে মানুষদেরকে বায়াত করায়, তখন ইবাসু ইলাইহি বাসুন মিনাশ শাম, শাম দেশ থেকে বিশাল একটা বাহিনী পাঠিয়ে দেবে। শাম দেশের গভর্নর বিশাল বাহিনী পাঠাবে, তোমরা যাও। যে সমস্ত ব্যক্তিরা গিয়ে দেখবে ওই মাহদীর হাতে বায়াত হয়েছে, মাহদীকে তারা নেতা বলে মেনেছে, তোমরা মাহদীকে হত্যা করে দাও। ওই সমস্ত মানুষ যারা মাহদীকে নেতা বলে তাদেরকে হত্যা করে দাও। রব্বুল আলামিন বলেন ফায়ুকসাফু বিহিম বিল বাইদাই বাইনা মক্কা ওয়াল মদিনা, বিশাল একটা বাহিনী আসবে, তারা পায়ে হেঁটে আসবে মক্কার মদিনার মাঝামাঝি একটা জায়গার যার নাম হলো বাইদা। কি নাম? নামটা খেয়াল রাখতে হবে, কি নাম? যারা হজে যাবেন, আপনাদের যারা ঘোরাতে ফেরাতে নিয়ে যায় তাদেরকে বলবেন ভাই ওই বাইদা নামক জায়গাটা একবার দেখিয়ে দাও, কারণ ওই জায়গায় দেখবেন শাম দেশের বিশাল বাহিনী মাটির মধ্যে চলে যাবে। নবীজি আমার বললেন যখন শাম দেশ থেকে বিশাল বাহিনী আসবে মাহদীকে মারার জন্য, তখন মাহদী কোথায় থাকবেন? বলেন পিছন থেকে বলেন, তখন মাহদী থাকবেন কোথায়? কাবা শরীফের কাছেই না? তখন মারার জন্য আসবে, রব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা দেবেন, ও বাইদার মাটি, তুমি এই শাম দেশের বিশাল বাহিনী নিয়ে গর্ব হয়ে যাও। তখন শাম দেশের ওই বাহিনী নিয়ে বাইদা নামক জায়গাটা, গোটা জায়গাটা, গোটা মরুভূমিটা সোজা মাটির নিচের দিকে তলিয়ে যাবে। যখন এইরকম খবর আবার চতুর্দিকে ছড়িয়ে পড়বে, শাম দেশ থেকে বিশাল বাহিনী আসার পরে কি এমন আল্লাহওয়ালা মানুষ, কি আল্লাহর ওয়ালি মানুষ তাকে মারতে আসলো, তার মোকাবেলা করা দূর কি বাত, মাটি সমেত সেই সেনাবাহিনীগুলো মাটির মধ্যে নিয়ে নিল। তখন রব্বুল আলামিন আবার বললেন, সেই সময় মানুষেরা বুঝতে পারবে একজন মহান মানুষের আবির্ভাব হয়েছে যার নাম হচ্ছে মাহদী। তখন তারা বুঝতে পেরে সারেন্ডার হয়ে যাবে। তখন হাদিসের মধ্যে নবীজি বলেন ফাইদা ওয়া আন্নাসু যালিকা দাহু আবদালুশ শাম ওয়া আসাব মিন আহলিল ইরাক, সেই সময় শাম দেশ এবং ইরাকের বড় বড় যারা ধর্মীয় ব্যক্তি, শাম দেশের সাধারণ জনগণ এবং ধর্মীয় ব্যক্তিরা, তারা সবাই এসে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে যিনি আসবেন মাহদী, ওই মাহদীর হাতে সবাই বায়াত হবেন। সুবহানাল্লাহ। তার বুঝে আসছে তার পরিচয়টা কি সুন্দর আসছে। এবার মাহদী যখন সেই সমস্ত মানুষদেরকে বায়াত করাবেন, বায়াত করানোর পরে চতুর্দিকে মানুষ চাইবে গোটা বিশ্বের মধ্যে জালেম শাসকদেরকে নিঃশেষ করে দিয়ে মাহদীর হাতে ক্ষমতা চলে আসুক। কিন্তু বিশ্বনবী আমার বলেন, আমার কুরাইশ বংশের মধ্যে থেকে একজন মানুষ, বানু কালবের একজন মানুষ, সে কিন্তু কোনোদিন চাইবে না, এখনো সেই সমস্ত বংশধর গুলো বেঁচে আছে, সেই ব্যক্তি বলবে মাহদীকে আমরা রাজত্ব দিতে চাই না। নেক্সট বার সে আবার বিশাল একটা বাহিনী পাঠাবে। নবীজি বলেন ثم نشأ رجل من قريش أخواله كلب فيبعث إليهم بعثا فيظهرون عليهم, আবার সে ব্যক্তি বিশাল বাহিনী পাঠাবে, তখন আর ভূমি ধস নেবে না। তখন এই যে ব্যক্তিরা যারা হযরত মাহদীর সাপোর্টে ছিলেন, তাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে তাদেরকে গোহারা হারিয়ে দেবেন, দিয়ে মাহদীর সৈন্যরা এখানে জয়লাভ করবেন। এইভাবে জয়লাভ করার পরে বিশ্বনবী বললেন
তিনি তখন আসনে বসবেন। আসনে বসার পরে তিনি বলবেন, শোনো ভাইরা, আমাদের কাছে আশা রাখি কোন আর মুসলিম বিদ্বেষী সংগঠন আর সেনাবাহিনী হয়তো পেরে উঠবে না। চলো আমরা কাবা শরীফকে একবার তাওয়াফ করি। নবীজি বলেন সেই সময় মাহদী কাবা শরীফ তাওয়াফ করবেন। কাবা শরীফ তাওয়াফ শেষে তিনি আবার মদিনায় চলে যাবেন। সেখানে গিয়ে রাসূলের রওজা তিনি জিয়ারত করবেন। রাসূলের রওজা জিয়ারত করে তিনি আসার পথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানতাহিন নাসু আন গাজবিন হাযাল বাইত হাত্তা ইয়াগজু জাইশুন। নবী আমার বললেন, যখন তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, সবাই খবর পাবে মক্কার কাবা শরীফের কাছে মাহাদি নাই। সেই সময় বিশাল একটা বাহিনী আবার আসবে, যারা গোটা বিশ্বের মধ্যে মুসলমানদের ঘর মসজিদ গুলো ভেঙে চুরমার করে করে তাদের দম শেষ হয় নাই। তারা আল্লাহর ঘর ওই কাবা বাইতুল্লাহকে ভাঙার জন্য একটা সেনাবাহিনীর টিম পাঠিয়ে দেবে। নবীজি আমার বলেন, হাত্তা আগযা জাইশুন হাত্তা ইযা কানু বিল বাইদা। তারা ওই বাইদা নামক জায়গায় আবার যখন আসবেন, নবীজি আমার বললেন, হুসিবা বিআউয়ালিহিম, ওরা মিডিলে দাঁড়িয়ে থাকবে। ওই খ্রিস্টান বাহিনীগুলো বাইদা নামক জায়গায় দাঁড়াবে। অনেক দূরে এখন কাবা, সেখানে যাওয়ার এখন অনেক সময় লাগবে। যখন মক্কা মদিনার ওই বাইদার জায়গার উপরে তারা দাঁড়াবে, নবীজি বলেন, ফুসিবা বিআউয়ালিহিম, তাদের সামনের মাটিগুলো ধস নেমে তল তলে তলিয়ে যাবে। নবীজি বললেন, ওয়া আখিরিহিম, এবং তারা ওই সামনের ভূমিধস থেকে পিছন দিকে পালাতে চাইবে। রব্বুল আলামিন বলেন, না, সুযোগ হবে না। রব্বুল আলামিন আবার পিছন দিকে মাটিগুলো সব জমিনের মধ্যে ধসিয়ে দেবেন। মাঝখানে একটা দ্বীপের মতো ওই সমস্ত স্বৈরাচারী সেনাবাহিনীগুলো দাঁড়াবে। নবী আমার বলেন, ওয়ালাম ইয়ামজা আওসাতুহুম, যখন তারা মিডল পয়েন্টে থাকবে, এদের কেউ ছাড়া দেওয়া হবে না। সামনে ভূমিধস করে দেবে, পিছনে ভূমিধস করে দেবে। দেওয়ার পরে মিডল পয়েন্টে যারা থাকবে, যে সমস্ত, তারাও মাটির মধ্যে চিরতরে তলিয়ে যাবে। সুবহানাল্লাহ। এরা আসলে কি জন্য? কাবা শরীফ ধ্বংস করার জন্য। মানে এই যে আপনারা দেখছেন যে মিসাইল লঞ্চ করছে এদেশ থেকে সে দেশ, আপনারা বুঝতে পারছেন তো? এরকম লঞ্চ আরবের সাথেও ঘটবে। আরব এত সহজে যুদ্ধে জড়ায় না কেন? সে জানে যে আমি খুব সুঠাম একটা দেশ, ঠান্ডা দেশ, অর্থশীল দেশ, সেনাবাহিনী অত প্রখর নয়। সে জানে আমি যুদ্ধ জড়ালে এখনই হেরে যাব। তো কিন্তু শেষ পর্যন্ত ওই আরবকে ধ্বংস করে দিয়ে আল্লাহর কাবাকে ধ্বংস করার জন্য একটা বাহিনী যাবে। আল্লাহ বলবে, এই বাহিনী শায়েস্তা করার জন্য মুসলমান যথেষ্ট নয়, আমি মাটিকে হুকুম করে দেব, মাটি ওই বাহিনীকে তুমি তোমার মধ্যে নিয়ে নাও। গোটা বাহিনী মাটির মধ্যে তলিয়ে যাবে। আল্লাহ কি পারে না? বলে। এবার বিশ্বনবী বললেন, শোনো, এদিকে তো মক্কার মধ্যে কাবা ধ্বংস করার জন্য খ্রিস্টীয় বাহিনীগুলো সব মাটির মধ্যে তলিয়ে গেল। ওদিক থেকে মাহদী তিনি মদিনায় রাসূলের রওজা তিনি জিয়ারত করে, রাসূলের রওজা তিনি ওখান থেকে দর্শন করে আবার ফিরে আসবেন। বিশাল একটা বাহিনী তার সঙ্গে থাকবে। খোরাসান থেকে মনসুর নামক এক ব্যক্তি, তিনি ৭০,০০০ সশস্ত্র সেনা বাহিনী মাহাদির কাছে দেবেন। মাহাদিকে গার্ড দেওয়ার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য ৭০,০০০ সেনা বাহিনী শুধু তার গার্ডে থাকবে। বাকি লক্ষ লক্ষ সেনা বাহিনী নিয়ে তিনি আসবেন। এই যে যুদ্ধ চলছে, তখন কিন্তু ইসরায়েল হার মানবে না, তখন আমেরিকা হার মানবে না, তখন ইউরোপের যে সমস্ত দেশগুলো আছে মুসলিম বিদ্বেষী, তারাও হার মানবে না। তখন তিনি প্রথমবার যেটা অভিযান চালাবেন, তিনি সিরিয়ার দিকে রওনা হবেন। মদিনা থেকে মাহাদী সেনাবাহিনী নিয়ে যাবেন কোন দিকে? সিরিয়ার দিকে। এখন সিরিয়া আপনারা দেখছেন হয়তো সিরিয়া স্বাধীন হয়েছে, না না, এটা সেই স্বাধীন নয়। এখন হয়তো এদের হাতে এসে আবার কিন্তু এই সিরিয়া আমেরিকার দখলে যাবে। সেই সময় আমেরিকার দখলকৃত সিরিয়াকে জয় করে নেবে মাহাদীর বাহিনীগুলো। মাহাদী তিনি আসবেন। তিনি আসার পরে ওই সিরিয়ার মধ্যে দামেস্ক বলে একটা শহর আছে। দামেস্ক হলো সিরিয়ার রাজধানী, যেখানে মসজিদ রয়েছে, সাদা গম্বুজওয়ালা মসজিদ।
দামেস্কের পূর্বাঞ্চলে একটা মসজিদ আছে, যে মসজিদটার ব্যাপারে আপনারা অনেকে দেখেছেন, অনেক সময় আমরা এগুলো ভিডিওতে দেখেছেন না, সেই মসজিদের ছবিটা যে কিছুদিন আগে সেটাকে জয় করে নিয়েছে, যেখানে ঈসা আলাইহিস সালাম নামবেন। ওই ইতিহাসটা আস্তে আস্তে আসবে পর পর। তো সিরিয়ার ওই সমস্ত বাহিনীগুলো, মাহাদির বাহিনীগুলো সিরিয়া দখল করবে। যখন দামেস্কের কাছে আসবে, আসার পরে দেখবে একটা বিশাল খ্রিস্টীয় বাহিনী দাঁড়িয়ে আছে। তারা সিরিয়াকে নিজেদের দখলে রেখেছে, কিন্তু মাহাদির বাহিনী যখন আসবে তারা এদের সঙ্গে পেরে উঠবে না। মাহাদির বাহিনীর সঙ্গে ওদের যুদ্ধ লেগে যাবে। যুদ্ধ চলাকালীন সেই সময় মুসলমানদের মধ্য থেকে তিনটা দল হয়ে যাবে। কিছু মুসলমান তারা ভয়ে পালিয়ে যাবে, আবার কিছু মুসলমান তারা শহীদ হবে। শেষ যারা থাকবে তারা বিজয় লাভ করবে। ওই দামেস্ক থেকে, সিরিয়া থেকে খ্রিস্টানদেরকে তাড়িয়ে দিয়ে তারা প্রথমে খ্রিস্টানদের ওই দেশটা মুক্ত করে দিয়ে সিরিয়াকে জয় করবেন। তারপরে মাহাদি বলবেন, শোনো, এখনো ক্ষান্ত হব না। আমাদের জেরুজালেম যেটা আমাদের পুরাতন কাবা বলা হয়, বাইতুল মুকাদ্দাস, যেটা আল কুদুস নামে পরিচিত রয়েছে, ওটা তখনও থাকবে খ্রিস্টানদের হাতে। ইমাম মাহাদির বাহিনী বলবে, চলো আমরা সেখানে যাই। সেখানে যাওয়া হবে। খ্রিস্টান বাহিনী তারা দেখে দৌড়ে পালাবে। ইমাম মাহাদির বাহিনী দেখে ইমাম মাহাদি প্রথমে সিরিয়া, তারপরে জেরুজালেম, এক এক শহর যেখান থেকে তিনি অতিক্রম হবেন, প্রত্যেকটা শহর তিনি দখল করতে করতে ইসলামের পতাকা গাড়তে গাড়তে তিনি সামনের দিকে অগ্রসর হবেন। শেষে তিনি চলে আসবেন ইস্তাম্বুলের দিকে। ইস্তাম্বুল হচ্ছে ইউরোপের বিশাল একটা রাজধানী শহর, যেটা হচ্ছে তুরস্কের রাজধানী বলা হয়। তুরস্ক চেনেন? বলতে পারবেন তুরস্কের প্রেসিডেন্ট কে এখন? ভাইরা, একটু না জানলে ভালো লাগে ইতিহাস। মুসলমান শুধু তো ইতিহাস না জেনে, সত্যি আফসোস, এখন আমার ইয়াং জেনারেশন মুসলমান, আমরা আমাদের কাছে সবকিছু তথ্য আছে, আমরা এখন জানি না। আমরা এখন ক্যারাম বোর্ডের আড্ডায় সময় দিয়েছি, লুডোর আড্ডায় সময় দিয়েছি, ফ্রি ফায়ারের সময় দিয়ে নিজের চোখ, জীবন, যৌবন সব নষ্ট করেছি। আফসোস, আল্লাহু আকবার। এখন তুরস্কের প্রেসিডেন্টের নাম কি কেউ বলতে পারবেন? যে কোনো একজন বলেন। মাশাআল্লাহ, তো সাইড থেকে আওয়াজ আসছে। তাইয়্যিব, আল্লাহু আকবার। যাই হোক, সেই সময় কিন্তু এই তাইয়্যিব এরদোগানের যখন যে শাসন চলছে তুরস্কের মধ্যে, এই শাসন ছিনিয়ে নেওয়া হবে। এই শাসন তার হাতে থাকবে না। তখন তার শাসন সব কিছু হবে আমেরিকার দ্বারা। সেই সময় ওই তুরস্কের ইস্তাম্বুল যে শহরটা আছে, যে শহরটার নাম হাদিসের মধ্যে কুস্তুনতুনিয়া বলা হয়েছে, বিভিন্ন সময়কালীন ওই শহরের নাম পরিবর্তন হয়েছে। এখন ওটাকে ইস্তাম্বুল বলা হয়। যেমন আমাদের ভারতের রাজধানী হলো দিল্লি, তেমন ওই ইউরোপ শহরের মধ্যে থেকে, ইউরোপ গুলোর দেশের মধ্যে থেকে তুরস্কের রাজধানী হলো ইস্তাম্বুল। ওই ইস্তাম্বুলটা এমন একটা জায়গা, যে জায়গাটা চতুর্দিকে বিশাল প্রাচীর দিয়ে ঘেরা আছে, যেখানে কোনো সেনাবাহিনী প্রবেশ করতে সহজে পারে না, যেখানের মানুষ খুব সেফটির সঙ্গে থাকে। মাহাদি বলবে, ওই তুরস্ক ইস্তাম্বুল ওটাও জয় করা লাগবে। তিনি সেই সময় ৭০,০০০ বাহিনী নিয়ে ইমাম মাহাদি ওই তুরস্কের রাজধানীর কাছে যখন পৌঁছাবে, বিশাল বেষ্টনী প্রাচীর বেষ্টন করে ঘিরে রেখেছে। তখন যুদ্ধ করা লাগবে না, অস্ত্র হাতে তোলা লাগবে না, কেবল একমাত্র নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি যখন ৭০,০০০ সেনাবাহিনী একসঙ্গে দেবে, বিশ্বনবী আমার বলেন, ওই আওয়াজ শোনার পরে তুরস্কের ওই সমস্ত প্রাচীরগুলো চুরমার হয়ে ঝরঝর করে ভেঙে পড়ে যাবে। সুবহানাল্লাহ। জেরুজালেম জয় হয়ে যাবে। এবার আমেরিকার তখন থরথর করে পা কাঁপবে, না জানি আমেরিকার মধ্যে প্রবেশ করে আর আমাদের আমেরিকাকে দখল করে নেয়। ওই সময় কিন্তু শয়তান চিন্তায় পড়ে যাবে, ইবলিস চিন্তায় বিভোর হয়ে যাবে, কি জানি কিভাবে কি করা হবে না করা হবে। ইবলিস সেই সময় হঠাৎ করে এসে ওই ভিড়ের মধ্যে ঢুকে বলবে, শোনো ও মাহাদির বাহিনীরা, শোনো, তোমরা এখানে যুদ্ধ করেছো, তোমরা সিরিয়াকে জয় করলে, জেরুজালেম জয় করলে, ইস্তাম্বুল তুরস্ককে জয় করলে, তোমরা কি জানো না দাজ্জাল চলে এসেছে? দাজ্জাল তোমাদের পরিবারের মধ্যে চলে এসেছে।
তারা তোমাদের বাচ্চা কাচ্চাগুলোকে মেরে ফেলছে, তারা তোমাদের ধন সম্পদ নষ্ট করে দিচ্ছে, তার জাল প্রবেশ করেছে। যখন এই কথা শুনবে, শোনার পরে বিশ্বনবী আমার বলেন, সেই সময় 10 জন সেনাবাহিনীকে দিয়ে ইমাম মাহদী 10টা ঘোড়ার পিঠে চড়িয়ে দিয়ে তিনি পাঠিয়ে দেবেন, যাও দেখে আসো সত্যিকারে কিনা। নবীজি হাদিসের মধ্যে বলেন, আমি রাসূল সেই সমস্ত 10 জন ব্যক্তির নামগুলো জানি, তাদের বাবার নাম জানি, তাদের পরিচয় জানি। সেই সময় কারা কারা যাবে, কোন কোন ঘোড়ার পিঠে চড়ে যাবে, সেগুলো সব আমি জানি। নবীজি এত সুন্দর করে হাদিসের মধ্যে বললেন, কারণ আপনারা দেখতে পাচ্ছেন হুজুর এখন তো ঘোড়া নেই, তখন ঘোড়া কিভাবে আসবে? আগেকার জামানায় যখন যুদ্ধ লাগতো তখন বলেন মেশিন গান ছিল নাকি, মিসাইল ছিল নাকি, কামান ছিল নাকি, কোনো অস্ত্র ছিল না, কোনো যানবাহক ছিল না। তখন মানুষ পদভাবে তারা জলপথে নৌকা দিয়ে, তারা লাঠি দিয়ে, অস্ত্র দিয়ে, তীর দিয়ে তারা যুদ্ধে লিপ্ত হতেন। এই যে এখন আপনারা দেখছেন পৃথিবীর মধ্যে যুদ্ধ যখন লাগছে, যখন গোলা বারুদ গুলো নষ্ট হয়ে যাচ্ছে, গোলা বারুদ নষ্ট করতে সহজ, কিন্তু সঞ্চয় করতে অনেক সময় লাগে। একটা এয়ার স্ট্রাইক করতে গেলে যে সমস্ত মিসাইল গুলো ব্যবহার করা হয়, ওই মিসাইল গুলো তৈরি করতে সময় লাগে, কিন্তু ব্যবহার করতে সময় লাগে না। গবেষকরা বলছেন, এই যে যুদ্ধ চলছে, চলতে চলতে এমন একটা সময় আসবে, যদি মনে করেন কোন একটা দেশের সঙ্গে যুদ্ধ লেগে গেল, যাওয়ার পরে মিসাইল গুলো এসে যখন পেট্রোল পাম্প গুলোতে আঘাত করবে, যখন খনিগুলোতে আঘাত করবে, তেলের খনিতে আঘাত করবে, ইলেকট্রিকের মেন পয়েন্ট গুলোতে আঘাত করবে, তখন এই বিশ্বের মধ্যে যত মোটর চালিত গাড়ি থাকবে বন্ধ হয়ে যাবে, পেট্রোল পাওয়া যাবে না, কামান গাড়ি দৌড়াবে না, তখন বাইকও চলবে না, গাড়ি সব থাকবে অচল হয়ে পড়ে যাবে, জাহাজগুলো ধ্বংস হয়ে যাবে, আবার সেই নৌকা ফিরে আসবে। ফায়ার করতে করতে মেশিনের বুলেট শেষ হয়ে যাবে, বোম শেষ হয়ে যাবে, আর অস্ত্র কিছু থাকবে না, কারণ এগুলো সব মানুষ হারায় ফেলবে। বন্দুক থাকবে কিন্তু বন্দুকে বুলেট থাকবে না, ফায়ার করতে পারবে না, খেলনা হয়ে যাবে। গাড়ি থাকবে আর চালাতে পারবে না, কারণ পেট্রোল পাম্প গুলো ধ্বংস হয়ে যাবে। আবার কদিন জামানার মতো মানুষ গাধার পিঠে, ঘোড়ার পিঠে আর নৌকা সালতি বানিয়ে তারা দুনিয়াতে বসবাস করার মতো পরিস্থিতি তৈরি করবে। এটা হবে অচিরে। একটা ঘর গড়া অনেক কঠিন, কিন্তু ভাঙতে সময় লাগে, বলেন? এটা বিশ্বাস হয় না আপনাদের? অবশ্যই সময় আসছে। আপনি দেখেন না, যত গোলা বারুদ নষ্ট করেছে এই যে যুদ্ধ চলাকালীন, এগুলো তো সঞ্চয় করতে অনেক সময় লেগেছিল, কিন্তু খরচা করতে সময় লেগেছে? লাগেনি। সব শেষ হয়ে যাবে। যুদ্ধ বিমানগুলো থাকবে, কিন্তু পেট্রোল থাকবে না, খেলনা হয়ে যাবে, তাই না? সেদিন কিছুই থাকবে না, সেদিন অচিরেই আসছে, সামনে আসছে। এবার শোনেন, যখন মিথ্যা খবর ছড়ানো হবে দাজ্জাল চলে এসেছে তোমাদের বংশের মধ্যে, বিশ্বনবী বললেন, তখন 10 জন সেনাবাহিনীকে পাঠানো হবে, তারা এসে বলবে মিথ্যা খবর, দাজ্জাল আসে নাই, দাজ্জাল আসে নাই। এইভাবে মাহদী তার অনুসারীদেরকে নিয়ে 1 বছর 2 বছর নয়, 7 বছর পর্যন্ত পৃথিবীর জমিনে তিনি রাজত্ব করবেন। কত বছর? 7 বছর। আবু দাউদের বর্ণনার মধ্যে 3 রকম কথা বলা হয়েছে। নবীজি আমার বলেন 7 বছর, আবার বর্ণনায় আসছে 5 বছর, আবার বর্ণনায় 9 বছর। যেটাই হোক, যখন তিনি শাসন করবেন তখন বোঝা যাবে। যাই হোক, 7 বছর অথবা 9 বছর তিনি রাজত্ব কায়েম করবেন। রাজত্ব কায়েম যখন করবেন, হঠাৎ করে 7ম বছরে দাজ্জাল আসার কথাটা মিথ্যা হয়ে গিয়েছিল। কেউ তো দাজ্জাল এসে বিশ্বাস করেনি। বিশ্বাস করেছিল? বলেন, বিশ্বাস করেনি। হঠাৎ করে 7ম বছরে সিরিয়ার মধ্যে মুসলমানেরা দেখতে পাবে দাজ্জাল ঘোরাফেরা করেছে। তখন মানুষ ভয়ে আতঙ্কে আতঙ্কিত হয়ে যাবে। মাহদীর কাছে খবর যাবে, শোনেন মাহদী, আমাদের রাষ্ট্রনায়ক আপনি, আপনার সেনাবাহিনীগুলো তৈরি করেন। এই যে দাজ্জালের কথা আমরা হাদিসের মধ্যে শুনতাম, আজকে দেখেন সিরিয়ার মধ্যে দাজ্জাল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তখন মাহদী সেই সময় সঙ্গে সঙ্গে তারা 70,000 স্পেশাল ফোর্স গুলোকে রেডি করবেন। রেডি করে ওই দাজ্জালের মোকাবেলা করার জন্য তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দেবেন।
তাদেরকে রাত্রেবেলা সারিবদ্ধভাবে দাঁড় করাবে। তাদেরকে দাঁড় করানোর সাথে সাথে আস্তে আস্তে করে রাত শেষ হয়ে যাবে, ফজরের সময় হয়ে যাবে, ফজরের আজান হয়ে যাবে। মানুষেরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে নামাজ পড়ার জন্য। সবাই নামাজ পড়ার জন্য যখন লাইনে দাঁড়াবেন, ইমামতির জায়গায় দাঁড়াবেন মাহাদি। হঠাৎ করে বিশ্বনবী আমার বলেন, ওই সময় তোমরা দেখতে পাবে হুয়া কাযালিকা যাহাবাদ ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম বিশারকি দামিশক ইনদা মানারাতিল বাইযা বাইনা মারুদাতাইন ওয়াদিআন ইয়াদাইহি আলা আজনিহাতি মালাকাইন। ওই সময় মানুষগুলো যখন দাঁড়াবে, দাঁড়ানোর পরে ফজরের আজান হয়ে যাবে, ইকামত তাকবীর হয়ে যাবে। ইমাম সাহেব মাহদী আল্লাহু আকবার বলে তিনি নিয়ত মাদার আগ মুহূর্তে তিনি উপর দিকে তাকিয়ে দেখবেন ওই দামেস্কের মসজিদে, যেটা দামেস্কের পূর্বাঞ্চলে সাদা গম্বুজওয়ালা মসজিদ, যেটাকে কিছুদিন আগে মুসলমানরা নিজের আয়ত্তে নিয়েছে, ওই মসজিদের মিনারের উপরে বিশ্বনবী আমার বলেন দুইজন ফারিস্তার কাঁধের উপরে ভর করে, দুইটা হলুদ জোড়া রঙের পোশাক পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবেন। সুবহানাল্লাহ। কে আসবেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। বিশ্বনবী আমার বলেন ইদা তাআ রাসাহু কাতারান ওয়া ইদা রাফাআহু তাহাদ্দারা মিনহু জুমানুন কালুইন। যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মসজিদের উপরে নামবেন, তখন তার মুখ থেকে দেখা যাবে টপ টপ করে পানি পড়ছে, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। তিনি যখন চেহারা উঁচু করে তাকাবেন, তখন তার মুখটা ঝকঝক ঝকঝক করবে। এই খবর দেখার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবাই আহলান সাহলান ইয়া ঈসা ইবনে মারইয়াম বলে সবাই সেখান থেকে সিঁড়ি দিয়ে নিচে নামাবেন। নামানোর পরে মাহদী বলবেন, হযরত আপনি ইমামতির জায়গায় যান। তখন ঈসা নবী বলবেন, না না না, আমি ইমামতির জায়গায় যাব না, আপনার জন্য ইকামত দেওয়া হয়েছে, আপনি নামাজ সম্পূর্ণ করেন। নামাজ সম্পূর্ণ করে দেওয়া হবে। নামাজ সম্পূর্ণ হয়ে গেল। সব মানুষেরা ওখানে বসে আছে দামেস্কের ওই মসজিদে। বসে বসে সবাই বলবে ঈসা তো চলে এসেছে, মাহদীও চলে এসেছেন। এদিকে মাহদী রাষ্ট্রনায়ক, এখন ঈসা ইনি রাষ্ট্রনায়ক হননি। দুইজনা বসে কথাবার্তা বলবে। মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেই সময় তার হাতের সব ক্ষমতাগুলো তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ন্যস্ত করবেন। ন্যস্ত করে দিয়ে বলবেন, হযরত এই দায়িত্বগুলো সব আপনার উপরে দিয়ে দিলাম, আপনি এই দায়িত্বগুলো ম্যানেজ করেন। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময়কালে মাহদীর সঙ্গে কথাবার্তা বলবেন। কি খবর ঘটেছে, কোথায় কোথায় কি সংঘর্ষ হয়েছে, জেরুজালেম দখল হয়েছে কিনা, সব খবরগুলো তিনি নেবেন। ঈসা নবী সব খবর নেওয়ার পরে হযরত মাহদীকে সাথে নেবেন, নিয়ে বলবেন, ভাই চলো আমরা দুইজনা মিলে মুসলমানদের নেতৃত্ব দিই। এবার আপনারা একটা কথা বলেন, ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে দাজ্জাল দুনিয়াতে এসেছে না আসেনি? দাজ্জাল এসেছে কিনা? কোথায় দাজ্জালকে দেখা গিয়েছে ফার্স্ট টাইম? বলেন, সিরিয়াতে। তো এই যে দাজ্জাল আমরা অনেকে শুনেছি, শুনিনি? বলেন, দাজ্জাল আসবে। আচ্ছা, দাজ্জালের জন্ম হয়ে গিয়েছে জানেন তো? জানেন দাজ্জাল জন্মগ্রহণ হয়ে গিয়েছে, তার সে দুনিয়াতে আছে, তার জন্ম হয়ে গেছে কমপ্লিট এ টু জেড। তার শুধু সে আসতে বাকি, রেডি আছে। কোথায় রেডি আছে সেটাও নবীজি বললেন। দাজ্জালের ব্যাপারে আপনাদেরকে একটা বিশাল হাদিস শোনাই, যেটা মুসলিম শরীফের ৭২৭৬ নম্বর হাদিস। ফাতিমা বিনতে কায়েস তিনি বলছেন, আমি এক সময় মসজিদে নামাজ পড়তে গেলাম, ফজরের টাইমে। নামাজ পড়তে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের পরে বললেন, সাহাবায়ে কেরাম সবাই বসো। আমি ফাতিমা বিনতে কায়েস, একজন মহিলা, তিনি দূরের দিকে বসলেন, পিছনের কাতারের দিকে। ফাতিমা বিনতে কায়েস বলেন, আমি দূরের দিকে বসলাম। বিশ্বনবীর ঘোষণা অনুযায়ী নবীজি মিম্বারে উঠলেন। ওঠার পরে নবীজি বক্তব্য শুরু করলেন। নবীজি আমার বললেন, শোনো সাহাবায়ে কেরাম, আজকের এই মদিনার মসজিদে আমি তোমাদেরকে কি জন্য হাজির করেছি জানেন? তোমরা কি জানো তোমাদের কি জন্য বসতে বলা হলো?
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, ও রাসূল আপনি এবং আল্লাহ সবথেকে ভালো জানেন। তখন বিশ্বনবী আমার বললেন, শোনো সাহাবায়ে কেরাম, আমি তোমাদের কোনো আশার, কোনো ভয়ের কোনো কারণে তোমাদেরকে আমি জমা করিনি। আমি তোমাদেরকে জমা করেছি তামিমে দারি নামক একজন সাহাবী আছেন, যিনি হচ্ছেন আনসারী সাহাবী। তামিমে দারি এই ব্যক্তি প্রথমে খ্রিস্টান ছিলেন। কি ছিলেন? খ্রিস্টান ছিলেন। পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি এসে এক সময় বিশ্ব নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে দাজ্জালের ব্যাপারে কিছু বর্ণনা দিচ্ছি। বললেন, কি ব্যাপার? দাজ্জাল কোথায়? কোনো খবর আছে নাকি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের বিবরণটা আমি আপনাকে দিচ্ছি, শুনেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা লাখাম এবং জুজাম গোত্রের মানুষ। যেমন আমরা গোত্র বলি, বংশ বলি না, যে মোল্লা বংশ, শেখ বংশ, বংশ বলি, তেমন আরব ভূমিতে গোত্র বলে। তো লাখাম বলে একটা গোত্র আছে, জুজাম বলে একটা গোত্র আছে। যেমন আমরা এই ওকেশন গুলোতে শীতের মৌসুমে সব বেড়াতে যাই, সমুদ্রে সুন্দরবনের দিকে বেড়াতে যাই না, যে এপার কিছু ছেলে ওপার কিছু ছেলে, ঠিক তেমন তামিমে দারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এবং জুজাম এবং লাখাম গোত্রের কিছু মানুষ, আমরা 30 জন মাত্র যুবক, আমরা একটা বড় ধরনের নৌকা নিলাম, নৌকার পাল তুললাম এবং আমরা সমুদ্রে ভ্রমণ করতে লাগলাম। আমাদের নৌকাটা সমুদ্রের মধ্যে যখন চলে গেল, মিডল পয়েন্টে যাওয়ার পরে আমাদের সামুদ্রিক ঝড়ের কারণে আমাদের নৌকার দিক নির্দেশনা সবকিছু হারিয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, একদিন দুই দিন নয়, আমরা 30 দিন পর্যন্ত ঘুরলাম, কোনো কুল কিনারা কিছুই খুঁজে পেলাম না। আমরা ওই সামুদ্রিক নৌকাতে বড় মতো ওই জাহাজ চাই বলেন, ওতে করে আমরা কুল কিনারা না খুঁজে পেয়ে এদিক ওদিক ঘুরতে 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 কোথাও কিছু খুঁজে পাই না। সন্ধ্যা হয়ে যায়, সকাল হয়, দুপুর বিকাল হয়, রোদ আসে, আবার হাওয়া হয়, ঝড় হয়। 1 মাস আমরা সমুদ্রের মতো আমাদের কিনারাহীন হয়ে, নিরহীন হয়ে ঘুরে বেড়াচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে এক সময় সূর্য যখন চলে যাওয়া ভাব হয়ে আসলো, সূর্য অস্তের সময় আমাদের এই ছোট্ট জাহাজটা এই গিয়ে একটা দ্বীপের সাথে লাগলো। আমরা সবাই বললাম, দাঁড়াও, এই যে আমাদের জাহাজটা এসে, নৌকাটা এসে দ্বীপের কাছে লাগলো, আমরা এখানে কিছু মানুষ নামি, দাঁড়াও, কিছু আছে কি দেখি। কেন আমাদের খানা নাই, পানি নাই, কিছু নাই, যা ছিল সব শেষ হয়ে গিয়েছে। তামিমে দারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই জাহাজ থেকে, ওই নৌকা থেকে আমরা নেমে ওই দ্বীপের মধ্যে প্রবেশ করলাম। যখন আমরা 30 জন যুবক ওই দ্বীপের মধ্যে নামলাম, দ্বীপের মধ্যে নামার পরে আমরা একটু আগে দেখলাম ওই দ্বীপের মধ্যে বিশাল আকৃতির একজন দানব আকৃতির মানুষ দাঁড়িয়ে আছে, যার পা থেকে মাথা পর্যন্ত চেনার কোনো উপায় ছিল না, পশম দিয়ে ভরা, চুল দিয়ে ভরা। আমরা দেখে ভয়ে ঘাবড়ে গেলাম। আমরা তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কে? সে বলল, আনা জাসসাসা, আমি হলাম জাসসাসা। কি বলল? আমি জাসসাসা। এটা হচ্ছে আরবি ভাষা, এর বাংলা হচ্ছে গোয়েন্দা। কি? গোয়েন্দা। তখন সেই ব্যক্তি বলল, আনা জাসসাসা, আমি জাসসাসা। ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা বললাম, এই গভীর জঙ্গলে, এই দ্বীপের মধ্যে তোমরা কার জাসসাসগিরি করো? কি তোমাদের পরিচয়? তুমি কে? তোমার কি পরিচয় বলো? কার এখানে জাসসাসা করছো, কার জাসুসি করছো? তখন ওই লম্বা চওড়া দানব আকৃতির মানুষটা আমাদেরকে হাত দিয়ে ইশারা করে সামনের দিকে বলল, সামনের দিকে যাও। ইয়া রাসূলুল্লাহ, আমরা 30 জন যুবক, সন্ধ্যা হয়ে ভাব হয়ে আসে, আমরা ওই 30 জন যুবক ভয়ে হাঁটতে 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 একটু ভিতরের দিকে গেলাম। গিয়ে দেখলাম ভাঙা একটা গির্জা। কি আছে? কি আছে? ভাঙা একটা গির্জা আছে। আমরা সেখানে যাওয়ার পরে অবাক হয়ে গেলাম। গিয়ে দেখি আরো একটা বিশাল দানব আকৃতির মানুষ, যার একটু মানুষ মানুষ ভাব চেনা যায়, যার হাঁটু পর্যন্ত শিকল দিয়ে বাঁধা, যার 2টা হাত শিকল দিয়ে বাঁধা আছে,
আমরা সেখানে ভয়ে ভয়ে যখন সামনে গেলাম, সে আমাদেরকে দেখে বলল, তোমরা কারা? তখন আমরা ভাবলাম, এ আবার শয়তান নাকি, ইবলিসকে কি এখানে বেঁধে রাখা হয়েছে নাকি? আমরা একটু ভয় খেয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ভয় খেয়ে যাওয়ার পরে আমরা ওকেও জিজ্ঞাসা করলাম, এই গভীর জঙ্গলে তুমি কে? সে বলল, আমি কে, পরিচয় দিচ্ছি, আগে বলো তোমরা কারা? তখন বলল, আমরা আরবের মানুষ, আমরা আরবের 30 জন যুবক লাখাম এবং জুজাম গোত্র থেকে আমরা ঘোরাফেরার জন্য সমুদ্রে পার হয়েছিলাম, কিন্তু আমাদের জাহাজটা সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে আমাদের দিক হারিয়ে গিয়েছে। আমরা এখানে আসলাম, আমাদের জাহাজটা এখানে ঘুরলো। নামার পরে প্রথমে একটা ব্যক্তিকে দেখলাম, পা থেকে মাথা পর্যন্ত চুল দিয়ে ভরা, লোমে ভরা আছে। আমরা তাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, এখানে তুমি কে? বলে, আমি এখানের গোয়েন্দা। বলল, সামনে যাও, ভাঙা গির্জায় কিছু দেখতে পাবে। আমরা এসে দেখি এখানে তুমি আছো। কে তুমি, কি তোমার পরিচয়? সেই সময় বলল, আমার পরিচয় নেওয়ার আগে শোনো, আমি তোমাদের কাছে এই কটা জিনিস জিজ্ঞাসা করি, আমার উত্তরগুলো দাও। সেই সময় ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই 30 জন যুবক দাঁড়িয়ে আছে। এদিকে সেই বিশাল আকৃতির, দানব আকৃতির একজন মানুষ দাঁড়িয়ে আছে, যার হাত আর পা গুলো লোহার শিকল দিয়ে বাঁধা রয়েছে। সে তখন বলছে, বলো, বাইসানের খেজুর বাগানের খবরটা আমাকে জানাও। বাইসানের যে একটা খেজুর বাগান, ওই খেজুর বাগানে এখনো খেজুর ধরে নাকি? তখন সাহাবায়ে কেরাম বললেন, শোনো, ওই বাইসানের খেজুর বাগানে এখনো খেজুর ধরে, কি হয়েছে ব্যাপারটা বলো। বলে, এই ব্যাপারগুলো আমার কাছে খবরটা দাও। সেই সময় বলল, শোনো, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, ওই বাইসানের খেজুর বাগানে কোনো খেজুর ধরবে না। ওই বাইসানের খেজুর বাগানগুলো খেজুরহীন হয়ে যাবে। নবীজির হাদিস মুআফিক এখন সেই বাইসানের খেজুর বাগানে তেমন খেজুর আর দেখা যায় না। এবার সাহাবায়ে কেরাম বললেন, বলো তোমার কি পরিচয়? বলে, দাঁড়াও, আরো একটা জিনিস জিজ্ঞাসা করব। বলল, কি? বলে, বুহাইরাতুত তাবারিয়া, এই যে সমুদ্র আছে, সমুদ্রের পানি এখন আছে না শুকিয়ে গিয়েছে বলো। তখন সাহাবায়ে কেরামের মধ্যে যারা বললেন, না, এখন সেই পানি তো আছে, এখনো শুকায় নাই। এখন সেই পানি নিয়ে মানুষ ক্ষেত খামারে ব্যবহার করে, চাষাবাদে ব্যবহার করে। তখন বলল, এমন একটা সময় আসবে, ওই ক্ষেত খামারে দেওয়ার মতো বুহাইরাতুত তাবারিয়া, ওই সাগরের পানিও মোটে পাবে না। এখন সে সাগরে পানি নেই, সাগর প্রায় শূন্য, হেঁটে পার করে দেবেন আপনারা, সে সাগর শুকিয়ে গিয়েছে। তখন এবার বলল, শোনো, তুমি তো বারবার জিজ্ঞাসা করছো, আমাদের মক্কার আরবের খবরগুলো নিচ্ছ, তুমি কি আগে পরিচয়টা দাও না আমাদের? তখন সে বলল, দাঁড়াও, আরো একটা জিনিস জিজ্ঞাসা করার আছে। বলো, সুগারের ঝর্ণার খবর কি? একটা ঝর্ণা আছে উপমহাদেশে, যার নাম হলো সুগার। অনেক বর্ণনার মতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে সুগারকে হত্যা করা হয়েছিল, ওখানেই ওই ঝর্ণাটা তৈরি হয়েছিল। তাই সেই ঝর্ণার নাম হচ্ছে সুগারের ঝর্ণা। বলো, ওই সুগারের ঝর্ণার এখনো পানি আছে কিনা? ওখান থেকে পানি প্রবাহিত হয় কিনা? তখন বলল, হ্যাঁ, এখনো পানি আছে। বলল, শোনো, এমন একটা সময় আসবে, ওই সুগারের ঝর্ণার মধ্যে কোনো পানি থাকবে না। তারপরে বলল, আর একটা প্রশ্নের উত্তর দাও। 4 নম্বর একটা জিনিস তোমাদের জিজ্ঞাসা করি, বলো তো, আরবের মধ্যে কোন নবী এসেছে কিনা? কোন মানুষ এমন জন্ম নিয়েছে কি যে নবী দাবি করেছে, নাম তার মুহাম্মদ? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কিভাবে আমাদের নবীর নাম এই ব্যক্তি জানলো? বলল, হ্যাঁ, একজন নবী এসেছে, তার নাম মুহাম্মদ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সময় আবার জিজ্ঞাসা করে, বলো, তার সাথে তার বংশের যুদ্ধ হয়েছে কিনা, অর্থাৎ তার আশেপাশের মানুষের সঙ্গে যুদ্ধ হয়েছে কিনা? বলে, হ্যাঁ। বলে, তিনি এখন কোথায়? বলে, তিনি এখন ওই মক্কায় নাই, তিনি এখন মদিনায়। তখন বলল, হ্যাঁ, আমি জানি, তিনি এখন মদিনায় থাকবেন। এবার 30 জন ব্যক্তি এনারা বললেন, ভাই,
তুমি যে এত খবর আমাদের কাছ থেকে নিলে, এতক্ষণ পর্যন্ত তোমার পরিচয় তো দিলে না, বলো তুমি কে? তখন বলল, শোনো, আমি হলাম দাজ্জাল। আমি কে? কে বললো? দাজ্জাল। বলছে অচিরেই দেখতে পাবে, এমন একটা সময় আসবে, আমাকে এই যে শিকলাবন্দি করে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই শিকলাবন্দি আমি থাকবো না, আমার শিকল খুলে দেওয়া হবে, আমি জমিনের মধ্যে বিচরণ করব, অচিরেই তোমরা আমাকে দেখতে পাবে। তখন সাহাবায়ে কেরামরা ঘটনাটি শোনার পরে, বোঝার পরে ওখান থেকে তারা আবার ফিরে চলে আসলেন। এবার একটা কথা আমরা জানতে পারলাম, তাহলে দাজ্জাল দুনিয়ার মধ্যে আছে না নাই? বলেন আছেন। বিশ্বনবী আমার বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে আমি নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী এসেছেন, সকল নবী তার উম্মতদেরকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখিয়েছেন যে হে উম্মত, তোমরা দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকো, কারণ দাজ্জাল যদি চলে আসে মান বাঁচানো খুব কঠিন হয়ে যাবে। দাজ্জালের ইতিহাসটা সামনে আনবো। ওদিকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু চলে এসেছেন, এখন দাজ্জালের কৃতকর্ম শুরু হয়নি, দাজ্জালের পরিচয় নেওয়া হচ্ছে। এবার শুনেন, দাজ্জাল তো জন্ম হয়েছে, হুজুর তাহলে কোন দ্বীপের মধ্যে গিয়েছিল, কোন সাগরের মধ্যে গিয়েছিল? পৃথিবীর মধ্যে টেকনোলজির জামানা, স্যাটেলাইট, নাসা গবেষক তারা এত পরিমাণে এই হাদিসের উপরে রিসার্চ চালাচ্ছে, তারা স্যাটেলাইট দ্বারা খুঁজে বেড়াচ্ছে কোন জঙ্গলের মধ্যে দাজ্জাল আছে, তারা এখনো কিন্তু খুঁজে পাচ্ছে না। কারণ আমার রব্বুল আলামিন যেটাকে দেখাবেন না, সেটা দুনিয়ায় কারোর দেখার ক্ষমতা আছে নাকি? আছে? কারোর ক্ষমতা নাই। আজকের বিশ্বনবী আমার জানাচ্ছেন, শোনো আমার উম্মত, আমি রাসূল জানিয়ে দিলাম ওই দাজ্জাল কোথায় আছে শোনো। পৃথিবীর মানুষ তো দাজ্জালকে দেখেনি, কিন্তু রব্বুল আলামিন আমার কাছে খবর দিয়েছেন দাজ্জাল কোন দ্বীপের মধ্যে আছে। নবীজির হাদিস, তিরমিজি শরীফের 2237 নম্বর হাদিস। যে সমস্ত যুবক ভাইরা আমার মোবাইল ঘাটো, আল হাদিস বলে একটা অ্যাপ্লিকেশন আছে, ডাউনলোড করবা। ওই অ্যাপ্লিকেশনের মধ্যে তিরমিজি শরীফ মেরে 2237 মারবা, 2237 মারার পরে দেখবে সম্পূর্ণ হাদিসটা সামনে আসছে। নবীজির সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال حدثنا رسول الله صلى الله عليه وسلم। সকলে পড়েন সাল্লাল্লাহু। যখন নবীর নাম শুনবেন অন্তর খুলে আমাদের কি পড়া লাগবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবীজি বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান। আমার যে উম্মত পৃথিবীর যে কোনো জমিনের কিনারা থেকে হোক, আমার উপরে একবার যদি দরুদ পড়ে, রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত বর্ষণ করেন। কয়টা রহমত? আল্লাহর একটা রহমত যদি তোমার জিন্দেগীর সঙ্গে লেগে যায়, তোমার জিন্দেগীর সকল খারাপগুলো ধুয়ে মুছে আয়নার মতো পরিষ্কার যিনি করে দেবেন তিনি কে? জোরে বলেন। আওয়াজ বার হয় না, ঠান্ডা লাগছে। যাই হোক, নবীজি সুন্দরভাবে জানিয়ে দিলেন, আদ-দাজ্জালু ইয়াখরুজু মিন আরদিল মাশরিকি ক্বালু লাহা খুরাসান। নবীজি আমার বললেন, শোনো, দাজ্জাল বার হবে খুরাসান থেকে। ইয়ামান এবং ইরানের যে সমুদ্র রয়েছে, ইরাক এবং ইরানের যে সমুদ্র রয়েছে, ওই সমুদ্রের মাঝামাঝি কোনো একটা দ্বীপ রয়েছে, ওই দ্বীপের মধ্যে দাজ্জাল লুকিয়ে আছে। তোলপাড় করে খোঁজার চেষ্টা চালাচ্ছে গবেষকরা, কিন্তু আল্লাহ লুকিয়ে রেখেছেন, প্রকাশ্যে আনেন না। বিশ্বনবী আমার বললেন, শোনো, আদ-দাজ্জাল ইয়াখরুজু মিন আরদিল মাশরিকি। দাজ্জাল পূর্ব দিক থেকে আসবে, যে জায়গাটাকে বলা হয় লাহা খুরাসান, খুরাসান বলা হয়। খুরাসান একটা জায়গার নাম নয়, আপনাদেরকে একটু বুঝিয়ে দেই আমি। যদি এখন আমরা ভারত বলে জানি, তাহলে আমাদের ভারতটা বলে জানবো, কিন্তু হাদিসের ভাষ্য অনুযায়ী আল হিন্দ বলা হয়। এটাকে কি বলা হয়? আল হিন্দ বলা হয়। আমরা বলি হয়তো হিন্দুস্তান, হিন্দুস্তান। হাদিসে হিন্দুস্তান নেই, হাদিসের ভাষ্য অনুযায়ী আল হিন্দ, আল হিন্দ। এবার যদি আপনি স্থান জোড়ে নেন, তাহলে হয়তো আমার হিন্দু ভাইরা ভাববে এটা হিন্দুস্থান, কিন্তু স্থানটা আমাদের জোড়া। আসলে হাদিসের ভাষ্য অনুযায়ী হচ্ছে আল হিন্দ। কি নাম? আল হিন্দ। 8টা দেশ মিলেছিল আল হিন্দ।
পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান, আর একটা ভুটান। মায়ানমার গুলো সাইডে আছে। তো এত বড় জায়গা নিয়েছিল আমাদের ভারত। বুঝেছে কি বললাম? তো সেম এইভাবে খুরাসান বলে যে জায়গাটা আছে, অনেক দেশ জুড়ে আছে খুরাসান, সেটা অনেক ভাগ হয়ে গিয়েছে। নবীজি আবার বললেন, শোনো, দাজ্জাল আসবে খুরাসান থেকে। যখন দাজ্জাল আসবে, আসার পরে ওই দাজ্জালের অনুসরণকারী কারা হবে? এখন বিশ্বের মধ্যে আপনারা হয়তো জানেন না, ইহুদি যারা আছে, ইহুদিদের মধ্যে বড় বড় আলেম যারা আছে, তারা সবাই জানে দাজ্জাল তাদের সাপোর্টে আসবে, তাদের মাসিহ হয়ে আসবে, তাদের অনুসারী হবে না, তারা দাজ্জালের অনুসরণ করবে। যেমন আমাদের নেতৃত্ব দেবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তেমন ওই ইহুদি ইসরায়েলের নেতৃত্ব দেবে দাজ্জাল। কে দেবে? দাজ্জাল। তারা এখন অপেক্ষায় রয়েছে দাজ্জাল আসবে। এমনকি দাজ্জালকে যে গেটে ফেলে হত্যা করা হবে, বাবে লুত নামক গেট, সেই গেটটাও নির্মাণ হয়ে গিয়েছে ইহুদি রাষ্ট্রের মধ্যে। তারা শুধু দাজ্জালের অপেক্ষায় রয়েছে। নবীজি আমার বলেন, শোনো, যখন দাজ্জাল আসবে, দাজ্জালের সাপোর্টে কারা থাকবে? মুসলিম শরীফের 7282 নম্বর হাদিস। নবীজি আমার বললেন, عن انس بن مالك رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال اتبع الدجال من يهودي। আমরা দেখতে পাবো, নবীজি বলেন, দাজ্জালকে অনুসরণ করবে যারা, তারা হলো ইহুদি। মিন ইহুদি আসফাহান 70,000। আসফাহান বলে যে শহরটা আছে, সেই শহরের 70,000 ইহুদি, তারা দাজ্জালের সেনাবাহিনী হিসেবে কাজ করবে। নবীজি আমার বলেন, শোনো, ওই দাজ্জাল যখন প্রকাশ পেয়ে যাবে, সব গোটা বিশ্বের মধ্যে তখন দুইটা ভাগ হয়ে যাবে। একদিকে হবে মুসলিম ক্ষমতাধীন যে সমস্ত শাসক, আর একদিকে হবে ইসলাম বিদ্বেষী খ্রিস্টান, ইহুদি, আরো অন্যান্য ধর্মীয় যে সমস্ত দলগুলো আছে, সবাই একদিকে হবে। পৃথিবী দুইটা ভাগ হয়ে যাবে, একটা হবে মুসলমান, একটা হবে ইসলাম বিদ্বেষী মুসলিম ছাড়া ভিন্ন ধর্মের মানুষেরা, সবাই এক প্ল্যাটফর্মে আসবে। সেই সময় দাজ্জালের হাতে কর্তৃত্ব তুলে দেবে। দাজ্জাল এবার যখন চলে আসলো, যেমন মুসলমানরা সবাই নেতা বানিয়ে দিল ঈসাকে, তেমন মুসলমান ছাড়া বেধর্মীরা সবাই নেতা বানাবে দাজ্জালকে। কাকে? দাজ্জালকে নেতা বানাবে। নবীজির সাহাবীরা নবীজির সামনে বসে কি সুন্দর হাদিস জানলেন। গবেষকরা আজকের এই হাদিস গবেষণা করে তারা ভবিষ্যৎবাণী বলতে লেগেছে। নবী আমার তিরমিজি শরীফের 2240 নম্বর হাদিসের মধ্যে বলেন, বিশ্ব নবী আমার বর্ণনা দেন। সাহাবী বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ মা লাবসুহু ফিল আরদি। আপনি বললেন, ওই দাজ্জাল যে দুনিয়ার জমিনে আসবে, ইয়া রাসূল, ওই দাজ্জাল দুনিয়ার মধ্যে কতদিন থাকবে আমাদেরকে বলেন। আচ্ছা, কেউ জানেন কতদিন থাকবে দাজ্জাল? কারো জানা আছে আমাদের? কিন্তু বিশ্বনবী আবার সাহাবাদের প্রশ্নের উত্তরে নবীজি পরিষ্কার করলেন, শোনো সাহাবায়ে কেরাম, 40 ইয়াওমান, 40 দিন থাকবে। কয়দিন থাকবে দাজ্জাল বলেন? 40 দিন থাকবে। নবী আমার বলে, শোনো, ইয়াওমান ইয়াওমুন কাসানাতিন, তার একটা দিন, প্রথম দিনটা হবে 1 বছরের মতো। কয় বছরের মতো? তখন এই যে সূর্য সকাল বেলা উঠলো, 12 ঘন্টা পরে যে ডুবে গেল, বিশ্বনবী আমার বলে, না, তখন সূর্য, দাজ্জাল আসার প্রথম ডেটে সূর্য উঠবে, কিন্তু সূর্য 1 বছর হতে যত সময় লাগে তত সময় পর সূর্য ডুববে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা নামাজ কি করে পড়ব? এদিকে দাজ্জালের বায়ান চলছে, তো সাহাবায়ে কেরাম নামাজের কথা বলেননি। ফার্স্ট টাইম নবীজির কাছে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজ কি করে পড়ব? মানে সাহাবাদের মাথায় সব সময় সামনে যে জিনিসটা ছিল তার নাম কি? নামাজ, তাই না? নবীজি আমার বললেন, শোনো সাহাবায়ে কেরাম, যেমন তোমরা ঘন্টা চেঞ্জ করে করে নামাজ পড়ো, ঠিক 1 বছর যখন লং হবে, 1 বছর পর্যন্ত সূর্য ডুববে না, ওই 1 বছর পর্যন্ত তোমরা নামাজ ঠিক টাইম টু টাইম চেঞ্জ করে করেই পড়বে। বিশ্বনবী আমার বললেন, শোনো, দাজ্জালের আবির্ভাব হওয়ার প্রথম দিনটার সময় নেবে 1 বছর, এবং দ্বিতীয় দিনটার সময় নেবে ওয়ায়ামুন কাশাহারিন, 1 মাসের মতো সময় নেবে। তৃতীয় দিনটা হবে ওয়ায়ামুন কাজুমাতিন, 3 নম্বর
দুই নাম্বার দিনটা এক সপ্তাহের মতো। 3 নাম্বার দিন নবীজি বললেন ওয়ায়ামুন কা জুমআতিন, এক সপ্তাহের মতো সময় নেবে। দাজ্জাল যখন আবির্ভাব হবে, প্রথম দিনটা হবে 1 বছরের মতো, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের মতো, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের মতো। তারপরে নবীজি বললেন ওয়াসাইর আইয়ামিহু কা আইয়ামিকুম, তারপর থেকে 37 দিন যেটা আছে, ওই 37টা দিন এমনি তোমাদের দিন যেমন হয় তেমন হবে। হিসাব করে এখানে দেখতে গেলে দাজ্জাল পৃথিবীর মধ্যে 439 দিন থাকবে, 1 বছর 2 মাস 14 দিন। কতদিন? সময় হিসাবে দেখতে গেলে কতদিন থাকবে? 1 বছর 2 মাস 14 দিন। তাহলে দাজ্জাল কতদিন থাকবে সেটাও জানলাম। এবার আমরা জানবো দাজ্জালের শারীরিক গঠন সম্পর্কে। বুখারী শরীফের মধ্যে বিশ্বনবী বলেন 7128 নম্বর হাদিস, বিশ্বনবী আমার তিনি ঘুমের মধ্যে আছেন, নবীজিকে স্বপ্ন দেখানো হলো। ঈসা ইবনে মারইয়ামকে নবীজি স্বপ্নে দেখলেন। নবীজি বলেন ক্বালা আনা নাইমুন আতুফু বিল কাবা, আমি বিশ্বনবী ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আমি ওই কাবা শরীফটা তাওয়াফ করছি। হঠাৎ করে একজন ব্যক্তি আমার সামনে আসলো। ফাইদা রাজুলুন জাসিমুন আহমারু, একজন ব্যক্তি আমার সামনে আসলো যার শরীরটা হবে লাল বর্ণের। ওয়াজাদুর রাসি, এবং যার মাথার চুলগুলো হবে কোঁকড়ানো। তাহলে বলেন দাজ্জাল তার শরীরটা হবে কোন কালারের? কি কালার? লাল কালার। নবীজির ভবিষ্যৎবাণী দাজ্জাল সম্পর্কে মাথা থেকে পা পর্যন্ত নবীজি বললেন। 2 নাম্বার নবীজি বললেন শোনো, ওয়াজাদুর রাসি, এবং তার মাথার চুলগুলো হবে কোঁকড়ানো। এবং 3 নাম্বার নবীজি বললেন আওয়ারুল আইনি কান্নাহা আইনাহু ইনাবাতুন কাফিয়া, এবং তার চোখটা হবে ফোলা, যেমন আঙুর গুলো ফোলা ফোলা তোমরা দেখো, তার বাম চোখটা হবে তেমন ফোলা। তখন বিশ্বনবী বললেন হাযা দাজ্জাল, এটাই হলো দাজ্জাল। এটা কে? তাহলে বুঝে আসলে কি বললাম? নবীজি আমার এবার বললেন শোনো, দাজ্জালের তো শরীর গঠন বললাম, এবার দাজ্জালের একটা বৈশিষ্ট্য আছে। সব মানুষ কিন্তু 2 চোখে দেখতে পায়, দাজ্জালের চোখ থাকবে, চোখটা আঙুরের ফোলা আঙুরের মতো হয়ে থাকবে, দাজ্জাল কিন্তু দেখতে পাবে না। বুখারী শরীফের 7131 নম্বর হাদিসের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি হাদিস শুনিয়েছেন। তিনি বলেন বিশ্বনবী বললেন মা বুইসান নাবিয়্যু ইল্লা আনযারা উম্মাতাহুল আ'ওয়ারুল কাযযাব, এমন কোন নবী পৃথিবীর জমিনে নাই যে নবী তার উম্মতকে ওই কাযযাবের ব্যাপারে সতর্ক করে নাই। নবীজি বলেন আলা ইন্নাহু আ'ওয়ারু, শোনো ওই দাজ্জাল হবে কানা, ওয়া ইন্না রাব্বুকুম লাইসা বিআওয়ার, এবং তোমাদের রব সে কানা হয় না। মানে দাজ্জাল এসে খোদাই দাবি করবে, কম ঈমানদার যারা থাকবে তারা দাজ্জালকে রব বলে মানবে। তাই বিশ্বনবী আমার তখন বললেন শোনো সাহাবায়ে কেরাম, তোমরা যেন তার জালে পা দেবে না। সে বলবে আমি তোমাদের রব, কিন্তু আমি বিশ্বনবী তোমাদেরকে বললাম আলা ইন্নাহু আওয়ারু ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, সে দেখবে অন্ধ কিন্তু তোমাদের রব অন্ধ নয়। ওয়া ইন্না বাইনা আইনাইহি মাকতুবাতুন কাফিরুন, এবং তার 2টা চোখের মাঝখানে অর্থাৎ কপালে দেখা লিখবে কাফির লেখা আছে। ওই কাফির লেখাটা সবাই পড়তে পারবে যারা শিক্ষিত হোক অথবা মূর্খ হোক। ওই কাফির লেখাটা পড়ার জন্য একমাত্র শর্ত লাগবে পাক্কা মুমিন হওয়া। কি হতে হবে বলেন? শুধু এটা তো শুনলেন যে দাজ্জালের বডিটা কেমন হচ্ছে, দাজ্জালের কাজগুলো আবার শুনে দেখেন। নবীজির হাদিস কি সুন্দর আমাদের জানিয়ে দিচ্ছে। বিশ্বনবী আমার বললেন শোনো, যখন দাজ্জাল দুনিয়ার মধ্যে চলে আসবে, হয়তো মানুষ ভাবছে হয়তো বিশাল একটা দানব আকৃতির মানুষ আমাদের সামনে আসবে, ওখানে ফিতনা ছড়াবে, আমরা আমাদের ঘরে থাকবো, আমরা আমাদের জায়গায় থাকবো, হয়তো ভুল করে বাড়িপুরের ও সাইড থেকে চলে যাবে, হয়তো আমাদের মল্লিকপুরে ঢুকবে না, এমন হয়তো অনেকে ভাবছে। বিশ্বনবী আমার বলে ওটা তো দূর কি বাত, এখন ভালো করে শোনো দাজ্জাল সাথে কি আনবে।
বুখারী শরীফের 7130 নম্বর হাদিস عن حذيفة عن النبي صلى الله عليه وسلم قال في الدجال إن معه ماء ونار فناره ماء بارد وماؤه نار قال أبو سعيد أنا سمعت من رسول الله صلى الله عليه وسلم ওই দাজ্জাল যখন আসবে, দাজ্জাল আসার পরে দাজ্জাল তার হাতে জান্নাত আর জাহান্নাম নিয়ে আসবে। কি নিয়ে আসবে? দাজ্জাল আসবে, তার এক পাশে জান্নাত আর এক পাশে জাহান্নাম নিয়ে ঘুরে বেড়াবে। বিশাল আকৃতির জাহান্নাম, বিশাল আকৃতির জান্নাত নিয়ে সে ঘুরে বেড়াবে। নবী আমার বলেন, ওই দাজ্জাল আসার পরে মানুষদের যেখানে যেখানে যাবে গিয়ে বলবে, আমাকে রব বলে স্বীকার করো, আমাকে খোদা বলে মানো, আমাকে রব বলে মানো, নচেৎ তোমাদেরকেই আমার জাহান্নামে দিয়ে দেব। নবী আমার বলেন, শোনো, ওয়ানারুহু মাউন, তার যে আগুন সেটা কিন্তু আগুন নয়, সেটা হচ্ছে মাউন বারিদুন, ঠান্ডা পানি, অর্থাৎ জান্নাতের মতো ব্যবস্থাপনা। যে তাকে রব বলে স্বীকার করবে, খোদা বলে স্বীকার করবে, তাকে সে খুশি করে তার ওই জান্নাতে দেবে। কিন্তু আসলেই তার জান্নাতটা জান্নাত নয়, আসলে তার জান্নাতটা হলো জাহান্নাম। আর যে তাকে খোদা বলে মানবে না, তাকে সে নিয়ে জাহান্নামে দেবে। কিন্তু ওই জাহান্নামটা জাহান্নাম নয়, জাহান্নামটা হবে কি বলে? জান্নাত। বিশ্বনবী আমার বলেন, শোনো, শুধু এই কারিশমা নয়, বরং দাজ্জাল সাথে আরো কি আনবে। বুখারী শরীফে 7122 নম্বর হাদিস। عن مغيرة بن شعبة رضي الله تعالى عنهما سأل أحد النبي صلى الله عليه وسلم, নবীর সাহাবী বর্ণনা দেন, একটা ব্যক্তি নবীকে জিজ্ঞাসা করছেন আনিদ দাজ্জাল, দাজ্জালের ব্যাপারে। আকসারা মা সাআলতুহু ওয়া ইন্না ক্বালি মা ইয়াদুররুকা মিনহু, দাজ্জালের ব্যাপারে ওই সাহাবী বিশ্বনবীকে এত প্রশ্ন করেন, নবীজি বলেন, মা ইয়াদুররুকা মিনহু, তোমার কি হয়েছে, তোমার কোনো সমস্যা হয়েছে নাকি? তুমি কি দাজ্জালকে দেখে ফেললে নাকি? সাহাবী আমার, তুমি দাজ্জালের ব্যাপারে কেন এত প্রশ্ন তুমি আমাকে করো? তখন সেই ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, কুলতু লিআন্নাহুম ইয়াকুলুনা ইন্না মাআহু জাবালুন খুবজিন ওয়া নাহরুন মাইন। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি অনেক মানুষের মুখ থেকে, মানে ইহুদিদের বড় বড় আলেমদের মুখ থেকে শোনা, ওই দাজ্জাল যখন আসবে তার সঙ্গে নাকি রুটির পাহাড় থাকবে, খাদ্য রুটির পাহাড় থাকবে, এবং তার সাথে পানির নহর তার সঙ্গে সঙ্গে যাবে। রাসূল আমার বললেন, ক্বালা হুয়া আহওয়ানু আলাল্লাহি মিন যালিক, এটা আমার আল্লাহর কাছে কোনো কঠিন ব্যাপার নয়, সহজ ব্যাপার। তার মানে বোঝা গেল, দাজ্জাল যখন আসবে একা হাঁটবে না, জান্নাত জাহান্নামের মতো ব্যবস্থাপনা নিয়ে হাঁটবে, এবং তার সঙ্গে থাকবে রুটির পাহাড়, এবং তার সঙ্গে থাকবে এদিকে নহর অথবা ঝর্ণা, বিশাল পানি নিয়ে হাঁটবে এবং বিশাল রুটির পাহাড় নিয়ে হাঁটবে। এইভাবে দাজ্জাল গোটা পৃথিবীর মধ্যে ভ্রমণ করতে থাকবে। এবার আলোচনা শোনেন, দাজ্জালের সবকিছু বুঝতে পারলেন, কোথায় আছে, কখন আসছে, শরীর মাথা থেকে পা পর্যন্ত কেমন, কারা তার সাপোর্টে থাকবে, শতাধিক লক্ষাধিক ইহুদিরা তার সঙ্গে হাঁটবে, তার সঙ্গে সাথ দেবে। দাজ্জাল বিশাল বাহিনী নিয়ে গোটা পৃথিবী বিচরণ করতে থাকবে। দাজ্জালের কারিশমা, এক নাম্বার কারিশমা, বিশ্বনবী আমার বলেন, সাহাবায়ে কেরামরা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল দুনিয়াতে আসার পরে ওই দাজ্জাল 40 দিন সময় নেবে, এই সময়ের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে কি করে সে বিচরণ করবে? নবী আমার বলেন, শোনো সাহাবায়ে কেরাম, যখন তোমরা মেঘগুলো আকাশের দিকে দেখো, ঝড়ের সময় মেঘগুলো যেমন দ্রুত গতি এ শহর থেকে সে শহর পর্যন্ত পাড়ি দেয়, তেমন মেঘের গতিতে দাজ্জাল গোটা পৃথিবী অতিক্রম করবে। এক নাম্বার। দুই নম্বরে কারিশমা হলো, দাজ্জালকে যারা রব বলে মানবে না, যারা দাজ্জালকে স্বীকার করবে না, মনে করুন আমি দাজ্জালকে বললাম তুই কায্যাব, তুই কাফির, তুই দাজ্জাল, তুই খোদা হতে পারিস না, দাজ্জাল আমাকে কিছু বলবে না, আমি শুধু এইটুকু বলার পর আমার যত টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জায়গা, দোকান পাট, অর্থ সম্পদ, গোডাউন যা কিছু থাকবে, আমার বিনা অনুমতিতে, আমার অজান্তে সব সম্পদগুলো অটোমেটিক দেখা যাবে দাজ্জালের পিছনে 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 দৌড়াচ্ছে। সকালবেলা সেই যুবকেরা বলবে, হায় আমাদের সম্পদগুলো কোথায় গেল?
যখন দেখবে সব সম্পদগুলো একা একা দাজ্জালের পিছনে যাচ্ছে, তখন তারা গিয়ে দাজ্জালকে বলবে, হ্যাঁ আপনি রব। ঈমানটা লুটে নেওয়ার জন্য দাজ্জাল গোটা বিশ্বের মধ্যে ঘুরবে। তাই বিশ্বনবী আমার তার নিদর্শন কারিশমা গুলো জানিয়ে দিচ্ছেন। 3 নাম্বার, যখন সে খোদাই বলে দাবি করবে, তখন মানুষ বলবে, আপনি কেমন খোদা, আপনি কি বৃষ্টি দেন নাকি? তখন দাজ্জাল আকাশে যে মেঘ থাকবে, মেঘকে অর্ডার করবে, ও মেঘ তুমি বৃষ্টি দাও। সঙ্গে সঙ্গে মেঘ বৃষ্টি দেওয়া আরম্ভ করবে। 4 নাম্বার, সেই সময় দাজ্জাল বলবে, দেখো আমি মেঘ থেকে বৃষ্টি দিলাম। তোমাদের 4 নাম্বার একটা কারিশমা দেখাই, এই যে জমিন দেখছো শুষ্ক মাঠ হয়ে আছে, কোনো গাছপালা তো নাই, আমি অর্ডার করব, সঙ্গে সঙ্গে এখানে গাছপালা হয়ে যাবে। দাজ্জাল হুকুম করতেই সঙ্গে সঙ্গে গাছপালা উদ্ভিদ সেখানে তৈরি হয়ে যাবে। 5 নাম্বার, দাজ্জাল বলবে, শোনো তোমরা আমাকে খোদাই বলে মানো না, দেখো তোমাদের যে সমস্ত গাভীগুলো আছে, যে সমস্ত উট মহিষ গুলো আছে, যে সমস্ত বকরি ভেড়া গুলো আছে, তারা তো দুবলা পাতলা, স্তনে দুধ নাই, তোমরা খেতে পারো না। দেখো আমি অর্ডার করব, সব কেমন হয় দেখো। দাজ্জাল হুকুম করতেই গাভীগুলো তাজা হয়ে যাবে, স্তনে দুধ আসবে, সব পশু পাখি গৃহপালিত পশুগুলো তাজা হয়ে যাবে। 6 নাম্বার, দাজ্জাল বলবে, তোমরা কি আমাকে এখনো খোদা বলে মানবে না নাকি? তোমরা এটাও দেখে বিশ্বাস করছো না? আরো একটা নিদর্শন তোমাদের দেখাই, দেখো তোমরা যেখানে বাস করছো, মনে করেন এই জায়গায় বসে আমরা জলসা শুনছি, আমরা কেউ জানি না এই রাস্তার 20 ফুট নিচে থেকে রাস্তার ভিতরে, মাটির ভিতরে কেউ আছে। কেউ জানেন কেউ আছে কি? কেউ জানেন কি আছে? আমরা কেউ জানি না। দাজ্জাল বলবে, দেখো আমি এই মাটিকে অর্ডার করব, মাটি এর ভিতর থেকে যা কিছু আছে সব কিছু বার করে দেবে। দাজ্জাল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জমিনকে বলবে, ও জমিন তুমি 2 দিকে ফাঁক হয়ে যাও, তোমার ভিতরে যা খাজানা, সোনা দানা হীরা মুক্তা যা আছে সব বার করে দাও। সঙ্গে সঙ্গে ওখান থেকে জমিন 2 দিকে ফাঁক হয়ে যাবে, জমিনের ভিতর থেকে সব খাজানাগুলো সামনে প্রকাশ পেয়ে যাবে। দাজ্জাল বলবে, শোনো তোমরা কি এখন আমাকে রব বলে মানবে না নাকি? মানুষ ইমানদার যারা থাকবে ক্রমাগত তারা বলবে, আমরা তোমাকে মানবো না। কিন্তু নিদর্শনগুলো এক এক করে দেখার পরে মানুষ অনেকে দাজ্জালকে খোদাই বলে মানবে, তারা তো ঈমান হারা হয়ে যাচ্ছে। এমনকি বিশ্বনবী বলেন, শুধু কোন ব্যক্তি বিশেষ ব্যক্তির সম্পদ নয়, গোটা বিশ্বের মধ্যে যত সম্পদ থাকবে, তোমরা যেমন করে নবীজি একদম হাদিসের মধ্যে বললেন, তোমরা যেমন করে দেখো রানী মৌমাছি যখন ওড়ে, ওই রানী মৌমাছির পিছনে শত শত মৌমাছি তারা কেমন তারা অনুসরণ করে যায়। আমি নবীজি বললাম, শোনো ওই দাজ্জাল যাবে, দুনিয়ার জমিন থেকে হাঁটবে, আর গোটা দুনিয়ার সব সম্পদগুলো তার পিছনে পিছনে যাবে, এইভাবে গোটা দুনিয়া বিচরণ করবে। তারা বলবে, আরে দাজ্জাল এটাও তোমার জাদু হতে পারে। এই বলার পরে দাজ্জাল বলবে, 8 নাম্বার কারিশমা দেখাবো নাকি? তখন বলবে, দেখাও। বলবে, দেখো খোদা আমি কিনা প্রমাণ করে দেখাচ্ছি তোমাদের, আমি জীবিত করতে পারি, আমি মৃত করতে পারি, আমি মানুষকে জান দিতে পারি, জান নিতেও পারি। তখন দাজ্জাল একটা যুবককে ডাকবে, ডেকে বলবে, বলো আমি তোমার খোদা কিনা? সেই যুবক তখন বলবে, না না তুমি খোদা নয়। দাজ্জাল বলবে, আমি তোমাকে হত্যা করে ফেলবো। বলে, হত্যা করে ফেলো, তবুও তুমি খোদা নয়। তখন দাজ্জাল তাকে ধরবে, ধরে গলা চেপে মাটিতে জমিনে ফেলে রাখবে। রাখার পরে বলো, এখন আমি তোমার খোদা কিনা, না তো তোমাকে শেষ করব। বলবে, না তুই খোদা নয়, তুই হলি কাযযাব। দাজ্জাল হবে শক্ত কাফির। দাজ্জাল বলবে, তোকে হত্যা করে ফেলবো। এবার তার গলায় ছুরি লাগানো হবে এবং বলা হবে, এবারও স্বীকার কর। তখন স্বীকার করবে না। শেষ পর্যন্ত দাজ্জাল তাকে টুকরা টুকরা করে দেবে। সব মানুষ অবাক হয়ে থাকবে। দাজ্জাল বলবে, দেখবে আমার কারিশমাটা। বলার পরে ওই দাজ্জাল সেই ব্যক্তিটাকে বলবে, খুব দাঁড়িয়ে যাও। ওই টুকরা টুকরা গোশতগুলো জোড়া লেগে লেগে সঙ্গে সঙ্গে একটা আস্ত মানুষ হয়ে দাঁড়িয়ে যাবে। এই নিদর্শন দেখে বহু মানুষ তারা ভাববে, সত্যিকারে তো তাই, সত্যিকারে তো তাই। এই যে নিদর্শন গুলো দেখছি আমরা, এই নিদর্শন তো কেউ দেখায়নি পৃথিবীর জমিনে। কারণ শোনো মুসলমান, আমার একটা কথা ভালো করে বলি, আমাদের মধ্যে কারা ঈমান হারা হবে দাজ্জালের সম্মুখীন যদি হয়, আল্লাহ না করুন,
দাজ্জালের সম্মুখীন হলে কেমন ঈমান হারাটা হবে দেখেন। আপনারা অনেক সময় সার্কাস দেখেছেন? সার্কাস অনেক কিছু সিন দেখানো হয় না? আমাদের জীবনে আমরা তো দেখিনি, শুনি বা যতটুকু দেওয়ালে ছবি আঁকা থাকে দেখি বা লোকের মুখ থেকে শোনা আমাদের, যে সেখানে মানুষ কেটে আবার জুড়ে দেয়, তাই না? মাথা কেটে নিয়ে বল খেলা করছে, কেটে টুকরা টুকরা করছে, অনেক কিছু কারিশমা দেখায়। তো আপনি বলেন ওখানে যদি 1000 মানুষ বসে থাকে, প্রায় 990 জন মানুষের চোখে পানি চলে আসে না? তাদের মনটা কেঁপে ওঠে না? আসে কিন্তু। তার মানে বোঝা গেল কি, যে ওরা ভিতরে ভিতরে সেটাকে সত্যি সত্যি একটা ভাবমূর্তি প্রকাশ করেছে। যখন আপনি দেখবেন যে আপনার ছেলেটাকে জীবন্ত মেরে দেওয়া হচ্ছে, আপনি তাকে রব বলে স্বীকার না করার কারণে, তখন আপনি আর থাকতে পারবেন? যাই হোক, তাকে মেনে নিন। বিশ্বনবী বললেন, শোনো, দাজ্জাল পৃথিবীর জমিনে এত ক্ষমতা নিয়ে থাকবে, এই গোটা বিশ্বের মধ্যে অত ক্ষমতা কাউকে কোনোদিন দেওয়া হয় নাই। এইভাবে সে প্রায় গোটা বিশ্বের মধ্যে প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা রাজ্য, প্রত্যেকটা শহর, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা নগর সে ঘুরে বেড়াবে, মানুষের ঈমান নষ্ট করে 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 শেষ পর্যন্ত সে চলে যাবে মদিনার কাছে। কোথায় চলে যাবে? মদিনায়। দাজ্জাল যখন মদিনার কাছে যাবে, বিশ্বনবীর হাদিস সুন্দরভাবে নবীজি বললেন, বুখারী শরীফের 7124 নম্বর হাদিস। নবীজি আমারা বলেন, ইয়াজিউদ দাজ্জাল হাত্তা ইয়ানজিলা ফি নাহিয়াতিল মদিনা। বিশ্বনবী আমারা বললেন, শোনো, যখন দাজ্জাল গোটা বিশ্বের মধ্যে ভ্রমণ করতে করতে যখন মদিনার কাছে আসবে, ওই সময় মদিনার মধ্যে একটা ভূমিকম্প হবে। সুম্মা তারজুফুল মদিনা, মদিনাতে ভূমিকম্প হবে। সালাসা রাজাফাতিন, তিনবার ওই মদিনার ভূমিটা কেঁপে উঠবে। ফায়াখরুজু ইলাইহি কুল্লু কাফিরিন মুনাফিকিন, ওই মদিনার ভূমিটা তিনবার এত গতিমাত্রায় কাঁপবে। সেই সময় তো চতুর্দিকে মানুষ আতঙ্কে থাকবে, দাজ্জাল তো চলে এসেছে। মদিনার মানুষ মদিনাতে থাকবে, তারা বার হবে না, ঈমানদাররা বার হবে না। কিন্তু যখন ওই ভূমিকম্প গোটা মদিনাকে হেলিয়ে দেবে, কাফের আর মুনাফিক যারা হবে, তারা ওই মদিনা ছেড়ে বার হয়ে চলে যাবে। তারা ভাববে, হয়তো এই পৃথিবীর প্রেক্ষাপটে যা অবস্থা দেখতে পাচ্ছি, হয়তো আমাদের মদিনাটাও তলিয়ে যাবে। কিন্তু রাসূলের হাদিস যারা জানে, ওই মদিনার মধ্যে শয়তান দাজ্জাল প্রবেশ করতে পারবে না। বিশ্বনবী আমার বললেন, তিনবার কম্পন দেবে মদিনা। তিনবার কম্পন দেওয়ার পর ওখান থেকে কুল্লু কাফিরিন মুনাফিকিন ইয়াখরুজুন, ওখান থেকে প্রত্যেক মুনাফিক আর প্রত্যেক কাফের তারা দৌড়ে মদিনার বাউন্ডারির বাইরে চলে যাবে, মদিনার সীমানা পার করে দেবে। এবার দাজ্জাল বিশাল বাহিনী নিয়ে, দানব আকৃতির শরীর নিয়ে মদিনার কিনারায় এসে যখন দাঁড়াবে, বিশ্বনবী আমার বলে, শোনো, আমার রওজা মদিনায়, ওই মদিনা তাইয়্যিবা। নবীজি মিম্বারে হাত রেখে রেখে হাত মেরে মেরে বললেন, তাইয়্যিবা, এই মদিনার মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। নবীজি আমার বলেন, বুখারী শরীফের 7125 নম্বর হাদিস। আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বললেন, লা ইয়াদখুলুল মাদিনাতা রুবু মাসিহিদ দাজ্জাল ওয়া লাহা ইয়াওমাইদিন সাবআতু আবওয়াবিন আলা কুল্লি বাবিন মালাকাইন। নবী আমার বললেন, শোনো, যখন দেখবে তোমরা ওই দাজ্জাল তার বিশাল বাহিনী নিয়ে মদিনার বাউন্ডারির কাছাকাছি, মদিনার সীমানার কাছাকাছি এসেছে, তখন সেই সময় মদিনার ঢোকার মাত্র গেট হবে 7টা। কয়টা? এখন মদিনার 7টা গেট প্রস্তুত হয়েছে। মদিনায় ঢোকার এখন 7টা গেট আছে। বিশ্বনবী আমার বললেন, যখন দাজ্জাল ওই মদিনায় কাছাকাছি আসবে, তখন আলা কুল্লি বাবিন মালাকাইন, ওই সময় প্রত্যেকটা গেটের উপরে 2 জন করে ফেরেশতা, তারা সশস্ত্রে হাতে খোলা উলঙ্গ তরোয়ার নিয়ে তারা দাঁড়িয়ে থাকবে। 2 জন ফেরেশতা, 2টা করে ফেরেশতা গেটের মধ্যে দাঁড়াবে। 7টা গেটের মধ্যে 14 জন ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। শয়তান দাজ্জাল ওই সময় প্রবেশ করার চেষ্টা করবে, কিন্তু ফেরেশতাদেরকে দেখে সে আর প্রবেশ করতে পারবে না। সেখান থেকে মক্কার দিকে রওনা হবে। মক্কার দিকে রওনা হওয়ার সাথে সাথে মক্কায়ও প্রবেশ করতে পারবে না। বিশ্বনবী আমার বলেন,
এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে তো খুঁজেই বেড়াচ্ছে, কোথায় গেল কোথায় গেল, তার নাগালে পায় না। তিরমিজি শরীফের 2240 নম্বর হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, ওই সময় মদিনা থেকে মক্কা থেকে ফিরে যখন আবার সেই ইসরাইলের মধ্যে দাজ্জাল প্রবেশ করবে, বিশ্বনবী আমার বলেন, ক্বালা ফাতলুহু হাত্তা ইদরিকুহু বিবাবিলুদ্দিন ফায়াকতুলুহু ক্বালা ফালবিসু কাযালিকা মাশাআল্লাহ। ওই সময় দাজ্জাল গোটা বিশ্ব ভ্রমণ করবে, মদিনায় ঢুকতে পারবে না, মক্কায় ঢুকতে পারবে না। কোটি কোটি মানুষের ঈমানকে হরণ করেছে, কোটি কোটি মানুষের সম্পদ নষ্ট করেছে। এবার যখন ইসরাইলের মধ্যে আসবে, আসার পরে এদিকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে তো খুঁজতে থাকবেন। বিশ্বনবী আমার হাদিসের মধ্যে বলছেন, যখন দাজ্জালকে খোঁজা হবে, যখন দাজ্জালকে ধরে পাকড়ের কাজ চালু হয়ে যাবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন নিঃশ্বাস ফেলবেন, নিঃশ্বাস তার যত দূর পর্যন্ত নজর যায় অত দূর পর্যন্ত তার নিঃশ্বাসটা যাবে। আমরা যখন নিঃশ্বাস ফেলি আমাদের 1 ফুট দূরে তাই আসে না, কিন্তু আমাদের চোখটা অনেক দূর পর্যন্ত যায়। বিশ্বনবী আমার বললেন, শোনো, ওই সময় ঈসা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন যত দূর পর্যন্ত তার চোখ যাবে, নিঃশ্বাস ফেলা মাত্র অত দূর পর্যন্ত তার নিঃশ্বাস চলে যাবে। আর তার নিঃশ্বাসটা এত বিষাক্ত হবে, ওই নিঃশ্বাস বিষাক্তের কারণে ইহুদি খ্রিস্টান বেঈমান নাসারা যারা থাকবে সবাই তার ওই নিঃশ্বাসের বিষাক্তের কারণে এমনিতেই পড়ে ছটফট করে মারা যাবে, কিন্তু দাজ্জাল মরবে না। বিশ্বনবী আমার বলেন, দাজ্জালকে খুঁজতে থাকবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফায়াতুলুহু হাত্তা ইদরিকুহু বিবাবিলুদ্দিন। এমন সময় খুঁজতে 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 বিশাল বাহিনী নিয়ে তাকে খোঁজা চালু হয়ে যাবে। দাজ্জাল দৌড়ে পালানোর চেষ্টা করবে, কিন্তু বাবেলুদের কাছে যখন যাবে, বাবেলুদের কাছে যাওয়ার পরে দাজ্জালকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে এক তরোয়ার দিয়ে আঘাত করে শেষ করে দেবে। শেষ করে দেওয়ার পরে ইহুদিদের পায়ের নিচে থেকে মাটি সরে যাবে। আমেরিকা তখন জব্দে পড়বে, না জানি কি হবে। এবার আমাদের যে নেতৃত্ব দিচ্ছিল, গোটা বিশ্ব ভ্রমণ করছিল দাজ্জাল, তাকে তো শেষ করে দিল ঈসা। এবার মুসলমান সৈন্য আর এদিকে ইহুদি সৈন্যদের মধ্যে বিশাল ঘমসান লড়াই বাঁধবে। নবীজি আমার বলে, শোনো, তিরমিজি শরীফের 2236, বুখারী শরীফের 3593 নম্বর হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, তুকাতিলুকুমুল ইয়াহুদ ফাতুসাল্লাতুনা আলাইহিম হাত্তা ইয়াকুল আল হাজার ইয়া মুসলিম হাযা ইহুদি ওয়ারাই ফাকতুলুহু। এমন যুদ্ধ চালু হয়ে যাবে, মুসলমান সৈন্যরা ইহুদিদেরকে মারতে মারতে এমন পর্যায়ে নিয়ে যাবে, ইহুদিরা অস্ত্র শস্ত্র সব কিছু ফেলে দেবে, লুকানোর জন্য কোনো জায়গা খুঁজে পাবে না, এমন কি তারা গিয়ে পাথরের আড়ালে লুকাবে। সেই সময় রব্বুল আলামিন পাথরের আসমানটাও খুলে দেবেন। পাথর বলবে, আকুল হাজার, পাথর কথা বলবে, ইয়া মুসলিম, ও আমার মুসলমান ভাই, হাদা ইহুদি ওয়ারাই, দেখো দেখো আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, ফাকতুলুহু, তাকে হত্যা করে দাও, তাকে হত্যা করে দাও। ইহুদিদের এত নোংরাম গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে যাবে, এমনকি গোটা বিশ্বের মধ্যে সবাই তাদের ঘৃণা করবে। শুধু এতে নয়, বরং অবলা প্রাণহীন পাথর পর্যন্ত জবান খুলে বলবে, এই ইহুদি আমার পিছনে যেন না থাকে, আছে আমার পিছনে হত্যা করে দাও। মুসলিম শরীফের 7229 নম্বর হাদিসের মধ্যে নবীজি আমার বলেন, শোনো, সেই সময় শুধু পাথর কথা বলবে এমনটাও নয়, যখন ইহুদিদেরকে মেরে শেষ করা হবে, দাজ্জালকে হত্যা করার পরে নবীজি আমার বলেন, মিন ওয়ারাইল হাজারি ওয়াস শাজারি, তারা গাছের কাছেও লুকাবে, আবিশ শাজারু ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ হাদা ইহুদি, তখন গাছ কথা বলবে, ও আমার মুসলমান ভাই, ও আমার মুসলমান ভাই, দেখো আমি একজন অবলা প্রাণহীন গাছ, আমার পিছনে দাজ্জালের অনুসারীরা ইহুদিরা লুকিয়ে আছে, এদেরকে হত্যা করে দাও। সেই সময় মুসলমানরা তাদেরকে গাছের পিছন থেকে টেনে হিচড়ে বার করে শেষ করে দেবে। নবীজি আমার বলেন, শোনো,
ইল্লাল গারকাদ, সব গাছগুলো মুসলমানদের সাপোর্টে কথা বলবে, মুসলমানদের পক্ষ নিয়ে কথা বলবে, কিন্তু গারকাদ নামক একটা গাছ নবীজি আমার বলেন ওটা হচ্ছে ইহুদি গাছ। ওই গারকাদ নামক গাছটা সেই ইহুদিদের সাপোর্টে কথা বলবে। ওই গারকাদ গাছ, ওই গাছ মুসলমানদের সাপোর্টে কথা বলবে না, ওই গাছের পিছনে এসেও ইহুদিরা লুকিয়ে থাকবে। তাই এই হাদিস রিসার্চ করেছে মুসলিম শরীফের 7229 নম্বর হাদিস রিসার্চ করেছে। আজ থেকে 150 বছর পূর্বে নবী মুহাম্মদ বলেছে ইহুদিদের একটা গাছ আছে, গাছটার নাম কি গারকাদ। ওই গাছ ছাড়া সব গাছ ইহুদিদের বিপক্ষে কথা বলবে। তাই এখন নেতানিয়াহুর প্রশাসন তার দেশের জনগণ বেশি বেশি গারকাদ গাছ ইহুদি রাষ্ট্রে লাগানো শুরু করেছে। তবুও গাছ লাগিয়ে তারা পার পেয়ে যাবে বলেন? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারটা তো শুনলাম, নবীজি আমার সুন্দরভাবে বললেন। এখানে শেষ হয়ে গেল ইহুদি। ইহুদি শেষ হয়ে যাওয়ার পরে রব্বুল আলামিন বলেন ফায়ালবাসু কাযালিকা মা শাআল্লাহ। ইহুদিরা শেষ হয়ে যাওয়ার পরে দাজ্জাল চলে গেল, ইহুদি চলে গেল, ইসরায়েলের ক্ষমতা চলে গেল, আমেরিকার ক্ষমতা চলে গেল, যুক্তরাষ্ট্রের ক্ষমতা চলে গেল, যুক্তরাজ্যের ক্ষমতা চলে গেল। এবার নেতৃত্ব দেবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একাধারে তখন থেকে নিয়ে তিনি 40 বছর পর্যন্ত নেতৃত্ব দেবেন। 40 বছর পর্যন্ত তিনি নেতৃত্ব দেবেন। গোটা বিশ্বের মধ্যে তিনি ইসলামের পতাকা উত্তোলন করবেন এবং তিনি ইসলামী শাসন চালু করবেন। এমন ভাবে চালু করতে করতে এরপরে আলামত আসবে ইয়াজুজ আর মাজুজ। কারা? আচ্ছা একটু পিছন থেকে রিপ্লাই করছি। প্রথমের কে আসবে বলুন তো? ইমাম মাহদী। কথা বলেন, প্রথমে আসবেন কে? দ্বিতীয় নম্বরে আসছে কে? দাজ্জাল। তৃতীয় নম্বরে আসছে কে? ঈসা আলাইহিস সালাম। তিনজনের ইতিহাস শেষ হলো মোটামুটি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে 40 বছর রাজত্ব করবেন। তার রাজত্ব চলবে, তিনি খেলাফতি শাসনের মধ্যে থাকবেন। হঠাৎ করে একদিন রব্বুল আলামিন বলবেন ইয়াবআসুল্লাহু ইয়াজুজ ওয়া মাজুজ। আল্লাহ ইয়াজুজ আর মাজুজ পাঠিয়ে দেবেন। আল্লাহ আচমকায় পাঠাবেন না। সেই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গোটা বিশ্বের মধ্যে মুসলমানদের এক প্ল্যাটফর্মে দাঁড় করাবে। তখন যে জায়গাগুলোতে এখন মসজিদ ভেঙে মন্দির তৈরি হয়, তখন সব পৃথিবীর মধ্যে একমাত্র ইসলামী খেলাফত চলবে। তাই দেখেন গোটা বিশ্বের মুসলমান এরা ভেবেছে যে আমরা জীবনে পরাজয় হব না। এই পৃথিবীটা যিনি বানিয়েছেন তিনি কে? চিল্লা বলেন, তিনি কে? সবার বলতে হবে এই পৃথিবীর মালিক যিনি তিনি কে? এই পৃথিবীর জমিনে যত আল্লাহর ঘর আছে সব ঘরের মালিক যিনি তিনি কে? এই পৃথিবীতে রাজত্ব চলবে কার? এই পৃথিবীর জমিনে মাহশার ময়দানে গোটা বিশ্বের মানুষের হিসাব যিনি নেবেন তিনি কে? আল্লাহ। তো মুসলমান দেখবেন কোন সংঘাতের সময় এই যে এখন হামাসের সঙ্গে লেগেছে ইসরায়েলের সেনাবাহিনী, তারা বলছে আমরা নিউজ দেখি, নিউজের কথা বলছি, তারা বলছে আমরা যাব না, আমাদের মস্তিষ্ক কাজ করছে না। হঠাৎ করে তারা আসে, কিভাবে তারা ভূতের মতো আক্রমণ করে দিয়ে চলে যায়। তারা নিজেরা আত্মহত্যা করছে, তারা যুদ্ধে যেতে চাইছে না। কারণ এই খবর যখন আমরা জানলাম তখন আমি ভাবলাম বিশ্বনবী আমার বললেন একজন ইমানদার যুবক যদি নামাজীওয়ালা আল্লাহওয়ালা যুবক হয়, যদি তার ভিতর ইমানের পাওয়ার থাকে, 100 কাফের বেঈমানের ক্ষমতা তার কাছে নিঃশেষ হয়ে যায়। কি হয়ে যায়? নিঃশেষ হয়ে যায়। একজন মুসলমান দাঁড়াবে আর 100 কাফের বেঈমান দাঁড়াবে। নবীজি বলেন একজন মুসলমান 100 জনের জন্য কাফি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই তো বেদিনরা তারা মরণের ভয় করে, কিন্তু মুসলমান মরণের ভয় করে না। কারণ জানে আমরা জিতলে গাজী, মরলে শহীদ হয়ে যাব, আল্লাহর কাছে জান্নাত পেয়ে যাব। তাই বিশ্বনবী আমার সুন্দরভাবে জানালেন ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর রাজত্ব করবেন। রাজত্ব চলাকালীন সব মানুষগুলো আল্লাহর পথে সুন্দরভাবে ফিরে আসবে। হঠাৎ করে রব্বুল আলামিন কি করবেন দেখেন, ক্বালা থুম্মা ইউহিল্লাহু ইলাইহি আন হাররিজ ইবাদি ইলাত তুর।
তুর। রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠাবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, পাঠিয়ে বলবে, ও জিবরিল তুমি ঈসাকে বলে দাও আন হাররিস ইবাদি ইলা তুর, ওই যে তুর পাহাড় যেখানে মুসা নবীকে চেনেন? একজন নবী না? আচ্ছা, মুসা নবী যে পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন সেই পাহাড়ের নাম কি? তুর পাহাড়। রব্বুল আলামিন সেই পাহাড়ে এখনো রেখেছেন। সেই সময় রব্বুল আলামিন জিবরিলের মারফত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও জিবরিল তুমি ঈসাকে গিয়ে বলে দাও আন হাররিস ইবাদি ইলা তুর, তুমি গিয়ে আমার ঈসাকে খবর দিয়ে দাও যে সমস্ত মুসলমান, যে সমস্ত মানুষরা পৃথিবীর মধ্যে আছে তাদেরকে সবাইকে সরিয়ে ওই তুর পাহাড়ে তুলতে বলো। কেন? ফা ইন্নী ক্বাদ আনজালতু ইবাদান লি লা ইয়াদনানি আহাদিন বিকিতালিহিম, ও ঈসা এই জন্য আমি তোমার অনুসারীদেরকে ওই পাহাড়ের মধ্যে উঠতে বললাম। কেন? আমি রব্বুল আলামিন এবার এমন একটা সম্প্রদায় পাঠাবো যে সম্প্রদায়ের মোকাবেলা করার মতো কারোর ক্ষমতা থাকবে না। রব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়াবআসুল্লাহু ইয়াজুজ ওয়া মাজুজ। রব্বুল আলামিন বিশ্বনবীর দ্বারা জানালেন সেই সময় রব্বুল আলামিন ইয়াজুজ আর মাজুজদেরকে পাঠিয়ে দেবেন। মুসলমান ভাইরা আমার, আপনারা ইয়াজুজ মাজুজ সম্পর্কে শুনেছেন, হয়তো ভাবছেন হুজুর ইয়াজুজ মাজুজ তো শুনে শুনে আসছে, আসল তারা কারা, কোথায় তাদের জন্ম, তাদের বংশ পরিচয় কি, তারা এখন কোথায়? কোরআনের আয়াত দ্বারা আপনাদের সামনে প্রমাণ করা যাক। সূরা আল কাহফের 94 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন পরিষ্কার জানিয়েছেন, قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম লেখেন, ইয়াজুজ মাজুজ কারা ভালো করে শোনার চেষ্টা করেন। এই পৃথিবীর মধ্যে কোন নবীর জামানায় গোটা বিশ্বের মধ্যে পানি ভরে গিয়েছিল? চিল্লায় কোন নবীর জামানায়? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় গোটা বিশ্বের মধ্যে পানি ভরে গিয়েছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4টে সন্তান ছিল। কয়টা সন্তান? 4টে সন্তান। কেনান না? মনে আছে? মোটামুটি জলসা শোনা হয় তো। নূহ নবীর একটা ছেলের নাম কি ছিল বলে? কেনান। কথা বলতে হবে তো, একটু না জানলে ভালো লাগে, একা একা শুধু বলতে ভালো লাগে। ভাবছি ঘুমাচ্ছে না কিছু বুঝতে পারছি না তো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ছেলের নাম ছিল কেনান, একটা ছেলের নাম ছিল সাম, আরেকটা ছেলের নাম ছিল হাম, আরেকটা ছেলের নাম ছিল ইয়াফিস। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বংশধর কওমেরা যখন অন্যায় বিচারের মধ্যে লেগে গেল, রব্বুল আলামিন তাকে তো নৌকা তৈরি করতে বললেন। তিনি নৌকা তৈরি করে তিনি নৌকার মধ্যে বসলেন। রব্বুল আলামিন 40 দিন যাবত এই বিশ্ব পানি দিয়ে ভরিয়ে দিলেন। 40 দিন পর তার নৌকা আবার নিচে নামলো, অন্য ইতিহাসের দিকে যাবে। কিনান কিন্তু ওই নৌকায় ওঠেনি। কিনান কিন্তু তার প্রিয় আব্বাজি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেয়নি। কিনান পাহাড়ের চূড়ায় উঠেছে আর বলেছে, দেখি রবের পানি এই পর্যন্ত আসে কিনা, তোমার রব দেখি আমাকে ডোবাতে পারে কিনা। আল্লাহ বলে, এই পানি ওই পাহাড়ের কিনায় কিনান রয়েছে, ওই কিনানকে তোর সঙ্গে নিয়ে তলিয়ে দে। কিনান ডুবে মরে গেল। কিন্তু 3টে ছেলে বেঁচে আছে, হাম, সাম আর ইয়াফিস। এই 3জন ছেলের থেকে গোটা বিশ্বের মধ্যে বংশ বিস্তার আবার শুরু হয়। মুফাসসিরিন কেরাম লেখেন, হামের বংশ থেকে এসেছে হাবশী দেশের মানুষ, সামের বংশ থেকে এসেছে আরবের মানুষ, এবং ইয়াসিফের বংশ থেকে এসেছে তুরস্কের মানুষ, ইউরোপের মানুষ। ইউরোপ যেটা কান্ট্রি গুলো আছে ওটা হচ্ছে ইয়াফিসের বংশধরদের মধ্যে। মুফাসসিরিন কেরাম লিখছেন, ওই ইয়াফিসের বংশধরের পূর্বপুরুষরা তারা এত ক্ষতি খারাপ করত, মানুষকে হত্যা করত,
মানুষের সম্পদগুলো লুণ্ঠন করত, তারা মানুষদের বাচ্চাগুলোকে নিয়ে চলে যেত, শস্য ক্ষেত সবগুলো তারা নষ্ট করে দিত। রাগে মানুষ তাদেরকে নিয়ে, ওই ইয়াফিসের বংশধরদেরকে নিয়ে একটা পাহাড়ের কিনারায় ফেলে দিয়ে চলে আসলো। দুইটা বিশাল বিশাল পাহাড় আছে, পাহাড়ের পিছনে তাদেরকে ফেলে দিল। সেখানে ইয়াফিসের ওই সমস্ত দুষ্টাচারী বংশরা বড় হতে লাগলো। ওরাই হচ্ছে ইয়াফিসের বংশধর ইয়াজুজ আর মাজুজ। হুজুর সেই পাহাড় কোথায়? সত্য তো কোরআন থেকে আসছে, মুফাসসিরিনে কেরাম লিখছেন ওই পাহাড় হচ্ছে তুরস্কের উত্তরাঞ্চলে যত পাহাড় রয়েছে, ওই পাহাড় দুইটা পাহাড় আছে, দুইটা পাহাড়ের উপরে রয়েছে ইয়াজুজ আর মাজুজ। তাহলে বলেন ভাইরা, ইয়াজুজ আর মাজুজ আমাদের এই পৃথিবীর মধ্যে আছে না নাই? পৃথিবীর মধ্যে আছে। দাজ্জাল পৃথিবীর মধ্যে আছে না নাই? আছে। তাহলে তুমি ফজরের নামাজ কাজা করে কেমন ভাবে ঘুমাও? এবার শুনেন, ওই ইয়াজুজ আর মাজুজের বংশ পরিচয় দিলাম, নোট করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চার ছেলে কেনান, হাম, সাম, ইয়াফিস। কেনান মারা যায়, হাম, সাম এই দুইজন নয়। ইয়াফিসের বংশ থেকে তুরস্কে তার বংশের বিস্তার হয়। ওই তুরস্কের ভূমি থেকে তার পূর্বপুরুষরা তারা মানুষের ক্ষতি খারাপ করার কারণে তাদেরকে মানুষ ওই তুরস্কের উত্তরাঞ্চলে পাহাড়ের পিছনে ফেলে দেয়। তাদের বংশের টাইটেল ছিল ইয়াজুজ আর মাজুজ। তাদেরকে ওই নামে আখ্যায়িত করেছে কোরআন মাজিদ। রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা বালাগা বাইনাস সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। এই গোটা মহাবিশ্বের মধ্যে যুলকারনাইন নামক একজন বাদশা ছিলেন। তিনি গোটা বিশ্বের পূর্ব থেকে পশ্চিম তিনি ভ্রমণ করেছেন, দিনের দাওয়াত দিয়েছেন, কালিমার পতাকা উত্তোলন করেছেন। এবং তিনি পূর্ব পশ্চিম ভ্রমণ করার পরে তিনি যখন পৃথিবীর উত্তর দিকে গেলেন, উত্তর দিকে যাওয়ার পর রব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা বালাগা বাইনাস সাদদাইনি, যখন ওই যুলকারনাইন বাদশা তার সেনাবাহিনী নিয়ে, প্রহরী মন্ত্রীদেরকে নিয়ে তারা যখন পৃথিবীর উত্তরাঞ্চলের দিকে চলে গেল, ওয়াজাদা মিন দুনিহিমা কওমা, ওই দুইটা পাহাড়ের মাঝখানে একটা কওমকে দেখতে পেল, একটা জনবসতি দেখতে পেল। লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, যারা কোনো কথা বোঝে না, যারা কারোর কথা বুঝতে পারে না, তারাই তাদের ভাষা বোঝে, তারাই তাদের মতোই চলে। সেখানে কোনো মানুষ কোনো নতুন ভাষা নিয়ে যায় নাই। সেখানে যাওয়ার পরে তারা তাদের ভাষ্য দিয়ে বলতে লাগলো, তোমরা কারা? তখন পৃথিবীর শাসক যুলকারনাইন বলল, আমরা যুলকারনাইন। তখন পরিচয় দেওয়ার পরে তারা বলল, শোনো যুলকারনাইন, ক্বালু ইয়া যাল কারনাইনি ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। তারা বলল, শুনেন যুলকারনাইন, আমরা এই পাহাড় যে দেখতে পাচ্ছেন, দুইটা পাহাড়, এই পাহাড়ের মাঝখান থেকে গিরিপথ আছে, এই পাহাড়ের মাঝখান থেকে যাতায়াত হয়। তো আমরা এখানে আছি, আমরা পাহাড়ের এই প্রান্তে আছি দক্ষিণ দিকে, আর উত্তর দিকে আছে ইয়াজুজ আর মাজুজের বংশধর। ইফসিদুনা ফিল আরদি, কোরআন জানায় সূরা আল কাহফের মধ্যে 94 নম্বর আয়াতে কোরআন ঘোষণা জানিয়েছে, ওই ইয়াজুজ আর মাজুজ তারা আসে, ও যুলকারনাইন বাদশা, তারা আসে। আমরা যারা এখানে কিছু জনবসতি মানুষ আছি, আমাদের উপরে অত্যাচার করে, আমাদেরকে মারে, আমাদের ক্ষেত খামারগুলো নষ্ট করে দেয়। ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। আমরা এই গ্রামের কোটি কথা মানুষ, ও যুলকারনাইন, আপনার কাছে একটা আবদার রাখি, আপনাকে কিছু অর্থ দেওয়া হবে, আপনার কিছু পারিশ্রমিক দেওয়া হবে। আপনি আপনার সেনা বাহিনী দিয়ে আমাদের এই দুই পাহাড়ের মাঝখানটা বন্ধ করে দেন। কি করে দেন? দুই পাহাড়ের মাঝখানটা কি করতে বললেন? আচ্ছা, এই যে কোরআনে সূরা আল কাহফের 94 নম্বর আয়াতে যে ইয়াজুজ মাজুজের কথা আছে, এটা নিশ্চয়ই ইহুদিরা রিসার্চ করেছে। আমার একজন শিক্ষক
ওয়েস্ট বেঙ্গলের, যিনি জামপুর মাদ্রাসায় পড়াতেন, তখন তিনি আমেরিকায় গিয়েছেন কোন একটা কাজে। আমেরিকাতে গিয়ে দেখছে যে একটা মেয়ে ছোট্ট ড্রেস পরে, খ্রিস্টান মেয়ে, ছোট্ট ড্রেস, যেটা আপনাদের সম্মুখে আর ব্যাখ্যা করা লাগবে না, পরে হাতে একটা মোটা ইংলিশ কোরআন নিয়ে পড়ছে। তখন হুজুর জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, কি করছো তুমি, কি পড়ছো? বলছে আমি কোরআন রিসার্চ করছি। কোরআন আমরা পেয়েছি, পৃথিবীর মধ্যে সব কিতাব পেয়েছি আমরা, কিন্তু রব্বুল আলামিন, রব্বে আজিম আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের প্রথমেই লিখে দিয়েছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন দিস কোরআন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। পৃথিবীর প্রত্যেকটা কবি যদি কোনো বই লিখে দেয়, তার শেষাংশে লিখে দেয়, প্রিয় পাঠক, যদি ত্রুটি হয় অনুগ্রহপূর্বক জানাবেন, নতুবা ক্ষমা রাখবেন। কিন্তু রব্বুল আলামিন ফার্স্ট টাইম তিনি বললেন there is no doubt, এখানে তিনি মিস্টেক বলতে পারতেন, বললেন না, ভুল থাকা দূর কি বাত, কোনো সন্দেহ নাই এই কোরআনের মধ্যে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই কোরআনটা আল্লাহ তাআলা আমাদের হাতে দিয়েছেন, সেই কোরআন আমরা মুসলমান ছেড়ে দিয়েছি, কিন্তু ইহুদিরা সেই কোরআন রিসার্চ করছে। রব্বুল আলামিন বললেন কোরআনের পাওয়ার একটু শোনাই, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে হেদায়েত, হেদায়েতের কিতাব। এটা কিসের কিতাব? হেদায়েতের কিতাব। মানে এই কোরআন হেদায়েত দেয় মানুষকে, মানে মানুষকে সঠিক পথে নিয়ে যায়। আপনি কেমন করে আপনার জীবন ব্যবস্থা চালাবেন, আপনি কেমন করে রাষ্ট্র চালাবেন, আপনি কেমন করে দেশ চালাবেন, রাজ্য চালাবেন, গ্রাম চালাবেন, পঞ্চায়েত চালাবেন, ফ্যামিলি চালাবেন, নিজে চলবেন, সব সাজেশন কে দিয়েছে? The Holy Quran guide book for all man's in world. এই কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের জন্য এটা একটা গাইড বুক, তাই না? তাহলে কোরআনকে খোলা যাবে আমাদের? সব সময় সামনে কোনটা থাকবে? কোরআন থাকবে। এই যে আয়াতটা ইহুদিরা নিশ্চয়ই জেনেছে, তারা স্যাটেলাইট দিয়ে ঘুম উড়িয়ে খুঁজছে তারা যে তুরস্কে ওই উত্তরাঞ্চলের যত পাহাড় আছে, ওই পাহাড়ের পাশে তো ইয়াজুজ মাজুজ আছে। তারা ভয়ঙ্কর আকৃতি, মুফাসসিরিন কেরাম লিখছেন তাদের কানগুলো যেন হাতির মতো বড় বড়, তারা বিকট আকৃতির মানুষ, তারা আসবে পৃথিবীতে। পরিচয়টা একটু দিচ্ছি, সময় খুব শেষ হয়ে আসছে। তো যাই হোক, আচ্ছা কষ্ট হচ্ছে ভাইরা? আচ্ছা আপনারা বললে শেষ করে দেবো ইনশাআল্লাহ। না, সময় একটা ফিক্স আছে, সেই সময়ের মধ্যে আলোচনা অনেক আছে, তো সেই সময়ের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। এবার শুনুন, রব্বুল আলামিন সুন্দরভাবে জানাচ্ছেন, যখন ওই পাহাড়ের কাছে গেল যুলকারনাইন, তখন বলল, ও যুলকারনাইন, আপনি আমাদের আর ওই ইয়াজুজ মাজুজের মাঝখানে একটা বাঁধ তৈরি করে দেন। দুইটা পাহাড় আছে, পাহাড়ের মাঝখানে আপনি বাঁধ দিয়ে দেন, কারণ ইফসিদুনা ফিল আরদ, তারা এসে আমাদের মাঝখানে অনেক ফিতনা ফাসাদ বাঁধায়। তখন তিনি বললেন, যুলকারনাইন তিনি বললেন, ক্বালা মাক্কান্নী ফীহি রাব্বি খায়র ফাআইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। তিনি সেই সময় বলতে পারতেন, ঠিক আছে আমার কত দেবে বলো, তিনি কিন্তু বলেন নাই। তিনি বললেন, শোনো আমার দেশের মানুষ, মাক্কান্নী ফীহি রাব্বি খায়র, আমার রব আমাকে সুন্দর জায়গায় রেখেছেন, তোমাদের থেকে অনেক অর্থ আমার আছে। এটাই তো আমি বললাম, আপনি রাষ্ট্র কেমন ভাবে চালাবেন সেটা কোরআন জানিয়েছে। যখন আপনি কোন কাজ কোন নেতাকে করতে বলবেন, কোন মন্ত্রী মিনিস্টারকে করতে বলবেন, গ্রামের মেম্বার প্রধানকে করতে বলবেন, যখন বলবেন ভাই গরিব মানুষ আমার ঘরটা পাস করে দাও, তখন সে কিছু ফিক্স চাই কি চায় না? তাই রব্বুল আলামিন বলছে না, চাওয়া যাবে না। গোটা বিশ্বের শাসন যিনি করতেন যুলকারনাইন, তিনি বললেন না, আমাকে আল্লাহ তোমাদের থেকে অনেক ভালো রেখেছেন, আমাকে দেওয়া লাগবে না। ও আমার রাজনীতিকারী ভাইরা, কোরআন জানিয়ে দিচ্ছে এই কথা বলে দাও, মাক্কান্নী ফীহি রাব্বি খায়র। তুমি আজকের গরিব মানুষ পাড়ার
আমি একজন ধনী মানুষ, আমাকে তোমার থেকে অনেক অর্থ আছে, তোমার তো ঘর নাই, আমার এক কামরা হলেও ছাদাটা ঘর আছে, আমার এই ঘরের টাকা ঢুকলে আর 10,000 আমাকে দেওয়া লাগবে না, তুমি ভালো করে ঘরটা করো, তোমার ছেলেটাকে মেয়েটাকে লেখাপড়া শেখাও। এমন কথা আমরা দুঃখজনক রাজনীতি ভাইদের মুখ থেকে শুনতে পাই না। তাই যদি সমাজ সেবক যদি কেউ হয়, তার অর্থবিদ যদি আল্লাহ রাব্বুল আলামিন করেন, অন্যায় ভাবে গরিবদের থেকে এইভাবে টাকা নেওয়াকে ঘোষণা যিনি হারাম করেছেন তিনি কে? তিনি কে? তাহলে গ্রামের কোনো কাজ যদি করে আমার মেম্বার ভাইজান, আমার প্রধান ভাইজান, রিকোয়েস্ট করবো হাত জোড় করে ভাই, গরিবদের উপরে সহায় হন। কারণ যদি আপনি গরিবদের উপরে সহায় হন, তাহলে ওই যে আপনি 10,000 নেবেন, আপনি দয়া করার কারণে আমার আল্লাহ আপনার 10,000 কেন এমন 10-10টা হাজার আপনাকে দিতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? যাই হোক, অবশ্যই এগুলো আমরা খেয়াল রাখবো। যখন গরিব মানুষের ঘর আসবে বা গরিবের একটু হেল্প করব, তাকে নিয়ে একটু জমি জায়গার কাজে যাব, তাকে নিয়ে একটু কোর্টে যাব, কাছারিতে যাব, অফিস আদালতে যাব, সে গরিব মানুষ বোঝে না, তার কাছে বললো ভাই আমার রোজ দিতে হবে, না কিছুটা সামথিং যতটা প্রয়োজন নাও, একেবারে অধিক চাপিয়ে নয়, যতটা প্রয়োজন হয় নাও। যাই হোক, তখন তিনি বললেন না ভাইরা কিছু দেওয়া লাগবে না, ফাঈনুনি বিকুওয়া, তোমরা তোমাদের একটু শ্রম দাও, তোমরা আমাদের সঙ্গে একটু হাত দাও, ওই যে আজুজ মাহুজ তোমাদেরকে ক্ষতি খারাপ করে কেমন করে ওদেরকে আমরা রুখে দেই দেখো। আজাল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, তোমরা শুধু একটু আমাদের সাথ দাও, আমরা যুলকারনাইন, আমরা শাসক, আমরা তোমাদের আর তাদের মাঝখানে প্রাচীর করে দেব। তিনি বললেন আতুনি সুবারাল হাদিদি হাত্তা ইযা সাওয়া বাইনাস সাদাফাইন। রব্বুল আলামিন জানাচ্ছেন ওই তুরস্কের পূর্বাঞ্চলে দুইটা পাহাড়ের মাঝখানে কেমন করে বাঁধ দিয়েছে, কোরআন সেটা ডেসক্রিপশন করেছে। কোরআন বলছে তখন যুলকারনাইন বললেন আতুনি সুবারাল হাদিদ, ও আমার পাহাড়ের পদদেশের ভাইরা, তোমরা একটু সময় নাও, সময় নিয়ে তোমরা লোহার পাত আনো, হাত্তা ইযা সাওয়া বাইনাস সাদাফাইন। যখন লোহার পাতগুলো আনা হলো, লোহার পাত আনার পরে ওই লোহার পাতগুলো সুন্দর করে দুইটা পাহাড় উপরে দাঁড়িয়ে আছে, মাঝখানে লোহার পাতগুলো গাড়া হলো, সুন্দর করে লোহার পাতগুলো দেয়া হলো। যখন লোহার পাতগুলো রেডি হয়ে গেল, তখন বললেন ক্বালা ফুখু হাত্তা ইযা জাআলাহু নারা, তখন বলল এই যে লোহার পাত দিয়েছো, এই পাতগুলো আগুন দ্বারা জ্বালাও, লোহার পাতকে উত্তপ্ত করে দাও। তখন লোহার পাতগুলো আগুন দিয়ে জ্বালানো হলো, হাত্তা ইযা জাআলাহু নারা, যখন লোহার পাতগুলো উত্তপ্ত হয়ে গেল, তখন যুলকারনাইন তিনি বললেন ক্বালা আতুনি উফরিদি আলাইহি কিতরা, এবারে সীসা দাও, সীসা, কাঁচ, তামা, এগুলো দাও, এই লোহার পাত দুপারে দিয়েছো, মিডিলে এই জিনিসগুলো দাও, দেওয়ার পরে গলিয়ে এমন একটা প্রাচীর তৈরি হবে, যে প্রাচীরটা এমন একটা প্রকার হবে ফামাস্তাতাউ আন ইয়াযহারুহু ওয়া মাস্তাতাউ লাহু নাকবা। আমি তোমাদেরকে কথা দিলাম, এই যে লোহার পাত দিয়েছো, আগুন দিয়ে উত্তপ্ত করেছো, এবং তোমরা সীসা আর তামা দিয়ে গলিয়ে সেটাকে মজবুত করে দিয়েছো, কারণ ক্ষমতা হবে না ওই প্রাচীর টপকে আজুজ মাহুজ তোমাদের কাছে আসবে, ওমাস্তাতাউ লাহু নাকবা, এবং তাদের ক্ষমতা হবে না, কারণ ক্ষমতা থাকবে না সেই প্রাচীর ভেদ করে তোমাদের কাছে আসবে। তারপরে তিনি বললেন শোনো, ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি, ও আমার এই পাহাড়ের পদদেশের ভাইরা, এই যে কাজটা আমি করলাম, আমি একজন রাষ্ট্রনায়ক হয়ে কাজটা করলাম, এই কাজটা আমি কিন্তু করি নাই, এই কাজটা হয়েছে হাদা রাহমাতুম মির রাব্বি, আমার রবের তরফ থেকে। কলিজার টুকরা মুসলমান, এবার একটা জিনিস শুনেন, যখন কোন একটা রাস্তা আমরা করে দেব, যখন একটা টিউবওয়েল বসানো হবে, একটা ল্যাম্প পোস্ট লাগানো হবে, সেখানে যেন কেউ সামনে গিয়ে বলবো না এটা আমার তরফ থেকে হয়েছে, আমার হাত দ্বারা হয়েছে, আমি ছিলাম বলে হয়েছে। মনে আঘাত দেবেন না, আঘাত দেওয়ার জন্য বলি না রে সোনার চাঁদ ভাইরা আমার, ভালোবাসি বলে কোরআনের প্রেসক্রিপশন গুলো
সামনে রাখলাম। যখন আপনি কোনো কাজ করবেন, কাজ করার পরে বলবেন আমার দ্বারা সম্ভব নয়, আমার আল্লাহ চেয়েছেন বলে অধম গুনাহগারের দ্বারা কাজটা হয়েছে, যখন আপনি এমন ভাবে বলবেন, অন্যান্য আরো সমাজ সেবক কাজগুলো করার তৌফিক যিনি আপনার হাতে দেবেন তিনি কে? আল্লাহ। ওজন্য কোন সমাজের কাজ করে কোনোদিন বলবেন না আমি করেছি, আরে আমি না গেলে হতো না, আমি গিয়েছি বলে আমার কথাটা স্যার শুনেছে না। অবশ্যই আপনি মাধ্যম, কিন্তু আপনার দিল যেন আপনি প্রকাশ করবেন না। সব সময় দোয়া করবেন, আল্লাহুম্মা জাআল ফি আ'ইনি সাগীরা ফি আ'ইনিন নাসি কাবীরা। ও রব, তুমি আমাকে আমার চোখে ছোট বানাও এবং তুমি মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন দেখবেন মানুষ সবাইকে নিজেকে ছোট মনে করবে, তখন দেখবেন কোনো ঝামেলা নেই, কোনো অশান্তি নেই। অশান্তি আছে? শ্বশুর শাশুড়ি ছেলে বউ এক ফ্যামিলিতে 8-10 জন, বিশাল ঝামেলা লেগে গিয়েছে। শাশুড়ি একটা কথা বলছে, শ্বশুর আরেকটা বলছে, বৌমা আরেকটা কথা বলছে, ছেলে চাকরি থেকে এসে ব্যাগটা রেখে আরো গরম দেখাচ্ছে। আচ্ছা বলেন তো, প্রথম থেকে সবাই যদি বলতো আরে হয়তো আমি অন্যায় করেছি, থাক, তাহলে অশান্তিটা আর বাধ্য? রব্বুল আলামিন বললেন, শোনো, যখন কোন কাজ করা হবে তখন বলতে হবে আমি করি নাই, রবের তরফ থেকে হয়েছে। তারপরে কিন্তু যুলকারনাইন বললে, শোনো, ফাইযা জাআ ওয়া'দু রাব্বি জাআলাহু দাক্কা। ও আমার পাহাড়ের ভাইরা, যখন রবের হুকুম হয়ে যাবে, যখন রবের আদেশ হয়ে যাবে, তখন কিন্তু কেউ রুখতে পারবে না। এই গোটা পাহাড়, গোটা প্রাচীর সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। কি হয়ে যাবে? চুরমার হয়ে যাবে। বিশ্বনবী আমার বললেন সাহাবাদেরকে, শোনো সাহাবায়ে কেরাম, ইয়াজুজ আর মাজুজ তারা প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিন্তা করে আমরা এত জনবসতি হয়েছি কিভাবে পার হব। তারা ওই দেওয়ালটা চাটতে ডিমের যেমন খোসা দেখা যায় ওই রকম পাতলা তারা করে ফেলে। আবার বলে কাল সকালে ইনশাআল্লাহ হয়ে যাবে, এমনটা কিন্তু বলে না। তারা বলে কাল সকালে হয়ে যাবে, কাল সকালে করে ফেলবো, কিন্তু ইনশাআল্লাহ এটুকু না বলার কারণে ওই প্রাচীর আবার চওড়া হয়ে যায়। কিন্তু কিয়ামতের আগে তারা যখন আসবে, শুধু সেই দিনটা বলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলার কারণে প্রাচীর যেমন ছিল তেমন থাকবে, তারা দুনিয়ার মধ্যে চলে আসবে। বিশ্বনবীর হাদিস থেকে আমরা আবার জানবো, তারা আসার পরে কোন কোন ক্ষতিগুলো দুনিয়ার মধ্যে বিরাজমান হবে। রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 96 নম্বর আয়াতে বলেন, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। ও বিশ্বের মানুষ ভালো করে শোনো, যখন দেখবে ইয়াজুজ আর মাজুজ আসবে, যেমন উঁচু থেকে পানি দিলে নিচের দিকে চলে আসে, তেমন ঠিক ইয়াজুজ আর মাজুজ তারা যেন সবাই উঁচুর দিক থেকে নামবে। ভাইরা বলেন তো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদেরকে নিয়ে এখন তিনি তুর পাহাড়ে অবস্থান করছেন। এবার দুনিয়ার মধ্যে চলে আসলো ইয়াজুজ আর মাজুজ। বিশ্বনবী আমার বলেন, শোনো, আমি আরবি ভারত বাদ দিয়ে বাংলাগুলো বলে আসছি বলে যার টুকরা মুসলমান রাত হয়েছে। এক নাম্বার তাদের ব্যাপার, নবীজি বলেন যখন ইয়াজুজ মাজুজকে ছেড়ে দেওয়া হবে তুরস্কের উত্তরাঞ্চল থেকে, তখন তারা প্রথমে আসবে সিরিয়ার তাবারিয়া, বুহাইরাতুত তাবারিয়া, যে সাগরের কথাটা দাজ্জাল জিজ্ঞাসা করেছিল, ওই সাগরের মধ্যে প্রথম আসবে। প্রথম আসার পরে তাদের প্রথম দলটা, প্রথম টিমটা সাগরের পানি, মাছ, কাদা সব খেয়ে এমন ভাবে সাফ করে দেবে, সাগরের শক্ত মাটি পর্যন্ত পার করে দেবে। দ্বিতীয় দলটা যখন আসবে, তারা বলবে হয়তো জীবনে এখানে কোনো পানি ছিল না, কোনো পানি ছিল না। আল্লাহু আকবার। ভেবেছেন কোনদিন কোন একটা, আপনারা সবাই বসে আছেন, এখানে পুকুরের পানি সবাই খেতে পারবেন? সম্ভব? কিন্তু রব্বুল আলামিন তাদের ক্ষমতা দেখাচ্ছেন। আল্লাহ না করুক তারা যদি আমাদের বেঁচে থাকার সময় চলে আসে, আমরা সামাল দিতে পারবো না। দুই নাম্বার, বিশ্বনবী বলেন তারা ওখান থেকে বার হবে, বার হয়ে গোটা পৃথিবীর মধ্যে বিচরণ করবে।
যেখানে যাবে গাছপালা পশু পাখি সব তারা শেষ করে দেবে, কিছুই থাকবে না। গোটা পৃথিবী তারা শুনশান করে দেবে। তারা এত পরিমাণে আসবে, গোটা পৃথিবী তাদের দ্বারা পুরো একদম প্যাকটা হয়ে যাবে, কোনো জায়গা থাকবে না। তারা গোটা পৃথিবীর মধ্যে খুন খারাপি নয়, তারা তাহাস নাহাস করে দেবে, সব কিছু তারা খেয়ে ফেলবে। সমুদ্রের একটা পানিও থাকবে না, গাছের একটা কাঁচা পাতাও থাকবে না। এমনকি এমন করতে 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 তারা তাদের শেষ অভিযান বাইতুল মুকাদ্দাসের কাছে জেরুজালেমে গিয়ে শেষ করবে। ওখানে তারা গিয়ে বলবে, দেখো এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ নাই, কোনো জীব নাই, কেউ নাই, কেবলমাত্র আমরা ইয়াজুজ আর মাজুজ আছি। আমরা তো পৃথিবীর সবাইকে শেষ করলাম, এবার আমরা আসমানবাসীদেরকে শেষ করে দেব, চলো তীর বার করো। এই বলার পরে ইয়াজুজ মাজুজ তারা বিশাল একটা তীর নিক্ষেপ করবে আকাশের দিকে। তীর নিক্ষেপ যখন করবে, রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতাদের দল, ওই ইয়াজুজ মাজুজের তীরটা তোমরা ক্যাচ করো, তোমরা লক করে নাও, লক করে নিয়ে ওই তীরের উপরে তোমরা রক্ত লাগিয়ে দাও। ওই তীরটা ফেরেশতারা লক করবেন, রক্ত লাগাবেন, আবার রিটার্ন করে দেবে। সেই তীর যখন দুনিয়ার জমিনে পৌঁছে যাবে, তখন তারা বলবে, আমরা আসমানবাসীদেরকেও ধ্বংস করে দিয়েছি। এবার দেখেন মুসলমান ভাই আমার, এতদিন পর্যন্ত ইয়াজুজ আর মাজুজ তারা দুনিয়ার জমিনে এই অবস্থা করলো, কিন্তু ঈসা নবী আর তার কিছু অনুসারী যারা মুসলমান ইমানদার নামাজি মানুষ, তারা সব তুর পাহাড়ে উঠে আছে, সেখানে খানা নাই, পানি নাই, কিছু নাই। এই ইয়াজুজ মাজুজের কাণ্ড দেখে তারা নামতে পারে না, ভয় খাচ্ছে, তারা নামছে না। কি করব, খানা পানি কিছু নাই। হাদিসের মধ্যে নবীজি আমার বলেন, ওই সময় এমন একটা খরা দেখা দেবে, ওই তোর পাহাড়ের উপরে মানুষ খানা তো পাবে না। গরুর মাথা আমরা দেখেছি, গরুর মাথার দাম কম না বেশি? মাথার গোশের দাম কম না বেশি? বেশি না কম? কম। এখন গরুর মাথা যদি আমরা কাউকে বলি, ভাই 5000 টাকা দিয়ে তুমি মাথাটা নাও, কেউ নেবে নাকি? কিন্তু নবী আমার বলেন, শোনো, কিছুই খাবার থাকবে না। এমনকি মানুষ একটা গরুর মাথার দাম 100 দিনার দিয়ে কিনবে, তবুও পাবে না। মানে 100 দিনার মানে 100টা সোনার টাকা দিয়ে কিনতে চাইবে, তবুও পাবে না। এইভাবে এমন বিপদের মধ্যে তারা পড়ে যাবে। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করবে, মাবুদ আপনি ওই কওমকে ধ্বংস করে দেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আল্লাহ আপনি ইয়াজুজ মাজুজকে শেষ করে দেন। যখন শেষ করে দেওয়ার কথা বলবে, রব্বুল আলামিন তখন তাদের ঘাড়ের উপরে একটা মহামারী দেবে। তাদের গর্দানে নাগাফ নামক একটা পোকা, নাগাফ নামক একজন পোকা, একটা পোকা প্রত্যেক ইয়াজুজ মাজুজের ঘাড়ে কামড়ে 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 ওই ইয়াজুজ মাজুজ গুলোকে পৃথিবীর মধ্যে শেষ করে দেবে। একটাও ইয়াজুজ মাজুজের কেউ বেঁচে থাকবে না। গোটা পৃথিবীর মধ্যে সবাই যখন শেষ হয়ে যাবে, সব যখন মরে সবাই পৃথিবীর মধ্যে পড়ে থাকবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড় থেকে তার অনুসারীদেরকে নিয়ে জমিনের মধ্যে নামার চেষ্টা করবেন, কিন্তু দেখবেন একটা বিগত জায়গা খালি নেই। নবীজি হাদিসের মধ্যে বলেন, একটা বিগত জায়গা খালি পাওয়া যাবে না যেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কদম রাখবেন। এমন অবস্থায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদেরকে নিয়ে আবার উপরে উঠবেন। রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন আপনি দুনিয়ার জমিনে কি করলেন? ইয়াজুজ মাজুজদের জন্য আমরা দুনিয়ায় যেতে পারছি না, বন্ধ হয়েছে গিয়েছে, তাদের এমন লাশ গোটা পৃথিবীর জমিন কভার করে নিয়েছে। রব্বুল আলামিন সেই সময়, আচ্ছা ভাইজান 5 মিনিট দেরি করা যাবে না? শোনো না, 5টা মিনিট দেরি করে শেষ করে দিই। না না, লোকের মনে এদিকে দেখে যাবো, 5টা মিনিট দেরি করে অসুবিধা নেই, বসবে ইনশাআল্লাহ। এই আলোচনাটা করে শেষ করে দেবো ইনশাআল্লাহ, এরপরে যাবো। আলামত আরো বাকি আছে, সেগুলো আল্লাহ চাইলে পরে হবে, কেন যে বিষয়বস্তু নোট করেছি সবগুলো সম্ভব হবে না, সময় থাকবে না। এটাই শেষ করে একটু জানা আপনারা। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার অনুসারীদেরকে নামার জন্য রবের কাছে দোয়া করবেন, কিন্তু নামতে পারবেন না। রব্বুল আলামিন তখন
তখন বিশাল বিশাল পাখি পাঠাবে। হাদিসের ভাষ্য অনুযায়ী নবীজি বলেন, তোমরা যেমন উট দেখো, উটের যেমন গলা লম্বা হয়, ওই রকম লম্বা লম্বা গলা বিশিষ্ট পরিন্দা তারা আসবে। ওই ইয়াজুজ মাজুজদেরকে তুলে নেবে, নিয়ে তারা পৃথিবীর একটা গর্তে ফেলে দেবে। এবার যখন ঈসা নবী নামবেন, নামার পরে দেখবেন দুর্গন্ধ ছেয়ে গিয়েছে, তখন রব্বুল আলামিনের কাছে আবার দোয়া করা হবে। রব্বুল আলামিন তিনি রহমতের বৃষ্টি দিয়ে দেবেন। বৃষ্টি দিয়ে দেওয়ার পরে রব্বুল আলামিন তার গোটা পৃথিবীর জমিনটা চকচকে ঝকঝক করে ধুয়ে দেবেন। দিয়ে বলবে, ও ঈসা, তোমার অনুসারীদেরকে নিয়ে তুমি নেমে যাও। ঈসা নবী তার অনুসারীদেরকে নিয়ে দুনিয়ার জমিনে নেমে যাবে। নেমে যাওয়ার পরে রব্বুল আলামিন ওই সময় পৃথিবীর জমিনে এত সুন্দর ফসল দেবেন। বিশ্বনবী আমার হাদিসের মধ্যে বললেন, ওই সময় ইয়াজুজ মাজুজ চলে যাওয়ার পরে ঈসা নবী এবং একমাত্র আল্লাহকে মানা বান্দা ছাড়া আর কেউ থাকবে না। কোন ইহুদি খ্রিস্টান বেঈমান নাসারা, কোন মুনাফিক কাফির কেউ থাকবে না। কারণ তুর পাহাড়ে যারা উঠেছিল সবাই মুসলমান, নিচে যারা ছিল বেঈমান মুনাফিক কাফির সবাইকে ইয়াজুজ মাজুজ শেষ করে দিয়েছে। আল্লাহ বলবে, আমার খাজানা ভান্ডার এবার খুলে দেব। সেই সময় দেখা যাবে গোটা পৃথিবীর বিশ্বের মধ্যে কিছু নাই, ধু ধু মাঠ। আল্লাহ বলবে, সুন্দর সুন্দর ফলের গাছ উদিত হয়ে যাও। বিশ্বনবী আমার বলেন, ওই সময়কার ঘটনা, একটা ডালিম একটা আনার ফল এমন হবে, একটা বংশের লোক একটা ডালিম খেয়ে পেট ভরে নেবে, তবুও ডালিম শেষ হবে না। একটা ডালিমের খোসা আমরা দেখি এতটুকু খোসা হয়। রব্বুল আলামিন বিশ্বনবীর দ্বারা বললেন, সেই সময় গাছের ডালিমের খোসাগুলো এমন একটা বড় হবে, ত্রিপলের মতো। ডালিমের খোসার নিচে বহু মানুষ আশ্রয় নিয়ে থাকবে। ওইভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমদেরকে নিয়ে আল্লাহর পথে চলতে 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 তারা যখন 40 বছর পূর্তি হয়ে যাবে, তিনি তখন দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে নেবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্যাপারটা বুঝতে পারলেন? কিন্তু তখন কি করবেন? দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। এরপরে যারা ঈসা নবীর সঙ্গে যারা মুসলমান ছিলেন, তারা যখন ঈসা নবীকে হারিয়ে ফেলবে, আস্তে আস্তে এবার খারাপি শুরু হবে, এবার খারাপি শুরু হবে, এবার খারাপি আবার শুরু হবে। খারাপি যখন শুরু হবে, আল্লাহর নিয়ামত বন্ধ হয়ে যাবে। এই নিয়ামত বন্ধ হয়ে যাওয়ার পর এরপর এখনো 4-5টা আলামত প্রকাশ ফের পাবে। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, জমিন থেকে একটা জানোয়ার বার হবে, আদান থেকে একটা আগুন বার হবে, দুখান নামক একটা ভাইরাস আসবে। ও বিষয়গুলো আলোচনা করার মতো আজকের সময় আর হয়ে উঠলো না, আল্লাহ চাইলে আগামীতে হবে। তো এ পর্যন্ত আমরা পৃথিবীর ইতিহাস শুনলাম যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 40 বছর কমপ্লিট হওয়াতে তিনি দুনিয়া ছেড়ে বিদায় নেবেন। তারপরে আলোচনা আল্লাহ যদি চান আগামী কোন সময় হবে ইনশাআল্লাহ তাআলা। এ পর্যন্ত আজকে আলোচনা সমাপ্ত। যাই হোক ভাইজানেরা,